আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত ওই চ্যাপ্টারটাকে কমপ্লিট করছিলাম। আজকে আমরা ওইটাকে রেসপন্সিভ কিভাবে করতে হয় ওইটা দেখে নিব। আর রেসপন্সিভ কি অ্যাকচুয়ালি কারো কি জানা আছে? রেসপন্সিভ কি, আমরা রেসপন্সিভ কেন করব? রেসপন্সিভ সাধারণত করা হয় বিভিন্ন ডিভাইসে আমরা সঠিকভাবে সুন্দরভাবে দেখার জন্য স্যার। আমরা বুঝছি রেসপন্সিভ বলতে মানে আমরা বিভিন্ন ডিভাইস আপনাকে ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসে দেখতে পাই, যেমন ট্যাবলেট, মোবাইল ফোন বা ল্যাপটপ, ডেস্কটপ। সেক্ষেত্রে যদি আমরা রেসপন্সিভ না করি, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন একই আকার সৌন্দর্য দেওয়া যাবে, যার কারণে স্যার আমরা বিভিন্ন ডিভাইসে একই স্টাইলে বা আমার নিয়ম মাফিক সৌন্দর্য দেওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইসে যাতে যাচ্ছে আমার ওয়েবসাইটটা কি থাকে, প্রত্যেকটা কন্টেন্ট যাতে সুন্দরভাবে রিডেবল থাকে, ভাঙাচোরা কোনো কন্টেন্ট ভাঙাচোরা না থাকে, এদিক সেদিক বা লাইন আইটেম সবগুলোতে ঠিকঠাক থাকে একদম। আমরা যদি ওয়েবসাইটে মোবাইল দিয়েও ভিজিট করি, যখন আমরা ওয়েবসাইটে লাইভ সার্ভারে নিয়ে যাব, তখন যদি মোবাইল দিয়েও আমরা ভিজিট করি ওয়েবসাইটের অ্যাড্রেসে ঢুকে, দেন যাতে মোবাইলেও দেখতে ভালো লাগে, ট্যাব দিয়ে বা ট্যাবলেট দিয়ে যদি আমরা কি করি, ওয়েবসাইটটা ভিজিট করি, ওইটাও যাতে দেখতে ভালো লাগে। বা একদম লার্জ যে ডিভাইসটা আছে, একদম মোটা ডিভাইস, ওই ডিভাইস গুলাতেও যাতে একদম ঠিকঠাক সবগুলা ঠিকঠাক থাকে, ওইটাকে আমরা ফিক্স করে দিব। সব ডিভাইস যাতে সুন্দর সুন্দরভাবে যাতে থাকে। আচ্ছা, ওইখানে একটা আইকন আছে, আমরা ওইটাকে ক্লিকেবল করে দিব। প্রথমে প্রথমে কাজ হচ্ছে ওইটাকে ক্লিকেবল করে দিই। এটা রেসপন্সিভ পার্ট না অবশ্য, বাট আমরা করে দিচ্ছি। লেআউট কলাম থ্রু। স্যার ডিসপ্লে শেয়ার দিন। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই? না হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা আচ্ছা। আমরা ওইখানে যে আইকনটা আছে ওইটা দেখেন একদম ফ্ল্যাট আইকন, আমরা ক্লিক করতে পারছি না, কারণ ওইটা তো ফ্ল্যাট থাকবে না, ওইটা একটা ক্লিকেবল থাকে। দেন আমরা ওইটাকে যে মেনু যেটা আছে, মেনু আইকন যেটা আছে, মেনু আইকনটাকে আমরা কার্সর পয়েন্টার দিয়ে দিব। ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, কার্সর পয়েন্টার। হ্যাঁ, এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ক্লিকেবল। আচ্ছা, অ্যাকচুয়ালি ওই মেনুটা কিভাবে করতে হয় আমরা আজকে দেখছি না, কারণ আপনার আরেকটু অ্যাডভান্স হন। আমার মনে হচ্ছে আপনাদের আরেকটু অ্যাডভান্স হওয়ার পরে ওই জিনিসটা দেখে আপনাদের, ওইটা দেখে তো অনেকে বুঝবেন না এখন। ওইটা কিভাবে একটা মেনু নিয়ে আসবো, হয়তো উপর থেকে অথবা লেফট থেকে অথবা রাইট থেকে, যে কোনো জায়গা থেকে আমরা একটা মেনু নিয়ে আসতে পারি, অথবা ক্লিক করার পর অটোমেটিক্যালি ওইখানে চলে আসবে। ওইটা কিভাবে করতে হয় আমরা একটু পরে দেখবো, বুঝছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। আমি এই মেনুটা করছিলাম স্যার, বাট যখন স্মল ডিভাইসে যাই তখনই স্যার আমি এটা দেখি। আর নেভার এক্সপ্লেন এসএনডিও সার্ভার এটা কি স্যার? এটা কি কারণটা স্যার? আপনি কিভাবে করছেন দেখতে হবে তো, আহ, পরে দেখে নিব। ওইটা অনেক অনেক কারণ হতে পারে, ডিপেন্ড করে আপনি কিভাবে করছেন কাজটা। ওইটা আচ্ছা, আমরা ওইটা দেখছি না এখন, জাস্ট ওইটা ওইভাবেই রাখি, বুঝছেন? যেভাবে আছে ওইভাবে থাক। এর পরবর্তীতে হয়তো আগামী ক্লাস অথবা পরের ক্লাসে আমরা ওইটা দেখে নেবো। এটা যে কোয়ারি ছোট্ট একটা ইভেন্ট অ্যাপ্লাই করে আমরা ওইটা করে নেব। আমার পুরোটাকে আমরা আজকে রেসপন্সিভ করাটা দেখে দিব। তাইলে রেসপন্সিভ কি জিনিসটা ওইটা বুঝছেন তো সবাই? রেসপন্সিভটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে যাতে মানে কমফোর্টেবল থাকে, সবগুলা কন্টেন্ট যাতে দেখতে ভালো লাগে, ডিভাইস ওয়াইজ যাতে আমার কন্টেন্ট গুলা থাকে। সাপোজ আমরা ওয়েবসাইট একটু এক্সপেরিমেন্ট করি, সবাই দেখতেছেন তো আমার স্ক্রিনটা? জি স্যার। হ্যাঁ, দেখতেছেন। আমরা ওইখানে যে একটা ছোট্ট একটা ডিভাইসের আইকন আছে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অনেকগুলা ডিভাইস আছে ওইখানে, এখানে দেখেন অনেকগুলো ডিভাইস আছে। ওইটা হচ্ছে কি আইফোন 6, 7, 8। তখন দেখেন ওইখানে কেমন লাগতেছে কন্টেন্ট গুলা। আমরা ওইটাকে ওইটাকে আমাদের মতো করে যেভাবে ইচ্ছা মতো আমরা
দিয়ে দিব। দেখেন ওইখানে ইমেজ সেটিং ওইটার উপরে চলে গেছে, তাই না? উপরে চলে গেছে। ওইগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। এখানে যদি দুইটা দুইটা থাকতো দেন ভালো লাগতো। ওইখানে একটা একটা কলাম 12টা কলাম দিয়ে দিব আমরা। যখন স্মল ডিভাইসে আসবে তখন ওইটার ডিভাইসের ওয়াইডটা দেখেন কতটুকু। ওটা 375 375 হচ্ছে তার ওয়াইড, আর হাইটটা হচ্ছে 667। আমরা ওই হাইটটা ধরে ওয়াইডটা ধরে আমরা ওই ওয়াইডের ভিতরে আমরা কি করে দিব, আমরা স্টাইল করে দিব আমাদের মতো করে। দেখেন ইমেলগুলো লেখাগুলো কিন্তু পড়া যাচ্ছে না ক্লিয়ারলি, অত আমার ডিভাইসটাকে হাইড করে নেই, আমরা ওইখানে ওইভাবে দেখে নেই। দেখছেন এটা কিভাবে উপরে উঠে গেছে, ওই সবগুলো ফিক্স করে দেবো। দেখুন এটা কেমন কেমন লাগতেছে। আমরা যদি দুইটা দিয়ে দিই, এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, দেন নিচে আরো দুইটা হয়ে গেল, যেন ওইটা দেখতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমরা ওইটাকে আমাদের মতো করে করে নেব। আচ্ছা, তাহলে রেসপন্সিভ বুঝছেন আশা করি। আমরা এখন রেসপন্সিভ কিভাবে করতে হয় ওইটা দেখে নিব। রেসপন্সিভ করার জন্য আমরা চাইলে আমরা যে স্টাইল ডট সিএসএস রেসপন্সিভ আমরা সিএসএস কোড দিয়ে করব, বুঝছেন? সিএসএস কোড লিখে লিখে আমরা রেসপন্সিভ করে নিব। আমরা চাইলে স্টাইল ডট সিএসএস ওইখানে লিখতে পারি, একদম লাস্টে আমরা আমরা কোয়েরি গুলা, মিডিয়া কোয়েরি যেগুলো আছে ওইগুলা লিখেই কিন্তু আমরা করে নিতে পারি। বাট ওইটা আমরা করব না। আমরা নতুন একটা ফাইল নিব রেসপন্সিভের জন্য, আলাদা একটা ফাইল নেব এবং ওই ফাইলেই আমরা রেসপন্সিভ কোডগুলো লিখবো। বুঝতে পারছেন আপনারা? রেসপন্সিভের জন্য আমরা আলাদা একটা ফাইল নিব, রেসপন্সিভ ডট সিএসএস নাম দিব এবং ওইখানেই কি লিখবো, আমরা আমাদের রেসপন্সিভের যে কোডটা আছে ওই কোডটাই লিখে নিব। আমরা ওইখানে নিচ্ছি, দেখেন আমরা সিএসএস এর ভিতরে একটা ফাইল নিচ্ছি, নিউ ফাইল রেসপন্সিভ ডট সিএসএস, রেসপন্সিভ ডট সিএসএস নামে একটা ফাইল নিলাম, সেভ করি। হ্যাঁ, বুস্টার যেখানে আছে এখানে রেসপন্সিভটাও থাকবে, সেভ করলাম। হ্যাঁ, একটা ফাইল যেখানে আছে সিএসএস ফোল্ডারের ভিতরে রেসপন্সিভ ডট সিএসএস, তাই না? আমরা ওইটাকে লিংক আপ করব। আমরা কোথায় লিংক আপ করব রেসপন্সিভটা? ওইখানে না স্টাইল ডট সিএসএস এর পরে? স্টাইলের উপরে বলেছে। স্টাইলের উপরে। সেলের নিচে স্যার। হ্যাঁ, আমরা স্টাইলের নিচে আমরা কি করব, লিংক আপ করব। কারণ হচ্ছে আমরা রেসপন্সিভ কোডটা কিন্তু ওইটাকে ওভাররাইড করতে হবে, তাই না? কারণ ওইটাতে একটা স্টাইল দেয়া আছে। সাপোজ ধরে নিচ্ছি ওইটা হচ্ছে মেইন ডিভাইস। আমরা যখন ডিভাইসটা ছোট করব তখন আমরা ওইটা একটা স্টাইল দিয়ে দিব, আলাদা একটা স্টাইল দিয়ে দিব। তখন যে মেইন যে স্টাইলটা দেয়া আছে ওইখানে ফন্ট সাইজ যেটা দেয়া আছে ওইটাতে যাতে ওভাররাইড করে। আর আমরা আমরা জানি যে সিএসএস টা লিংক আপের নিচে থাকে, সিএসএস এবং জেএস যেটা নিচে থাকে ওইটাই বেশি প্রায়োরিটি পায়, তাই না? আমরা এখানে সিএসএস দিব, ফোল্ডার ভিতর রেসপন্সিভ ডট সিএসএস। ওকে, তাইলে আমরা রেসপন্সিভ ফাইলটা পেয়ে গেলাম। এখানে ওপেন করে নিচ্ছি। ওইটা হচ্ছে বুস্টার, ওইটা হচ্ছে রেসপন্সিভ। কেটে যাচ্ছে। হ্যাঁ, আমরা ওইখানেই আমরা রেসপন্সিভ কোডটা লিখবো। হ্যাঁ, রেসপন্সিভ লেখার ক্ষেত্রে ফার্স্ট আপনাদের যেটা জানা লাগবে, আমরা কোন ডিভাইস নিয়ে কাজ করব। প্রথম আমরা কোন ডিভাইস নিয়ে কাজ করতেছি, তাই না? এবং ডিভাইসের ওয়াইড কত, মিনিমাম ওয়াইড কত থাকবে এবং কোন ডিভাইসের ভিতরে কত থেকে কত ওয়াইডের ভিতরে আমরা রেসপন্সিভ কোডটা লিখতে পারি, তাই না? এখন বাই ডিফল্ট কতটুকু ওয়াইড আছে দেখেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইড একটু কতটুকু আছে দেখেন, এই 1365 পিক্সেল, মানে লার্জ ডিভাইস যেটা, বুঝছেন? এখন কোন ডিভাইসে কোন সাইজ আছে আমরা একটু বুস্টাপে যাই। বুস্টাপে গেলে কিন্তু আমরা দেখে নিতে পারি, ডিভাইসের সাইজগুলো আমরা দেখে নিতে পারবো। আমরা গেট স্টার্টে ক্লিক করলাম, তারপর লেআউটে যাই। হ্যাঁ, দেখেন ওইখানে একদম ছোট্ট যে ডিভাইসটা থাকবে তার ওয়াইড কতটুকু, 576 পিক্সেল, মানে 576 পিক্সেল থেকে ছোট। দেখেন ওইখানে লেস দেন দেয়া আছে, দেখছেন?
আর স্মল ডিভাইস যেটা ওইটা হচ্ছে 576 পিক্সেল থেকে উপরে। এখন 375 হতে পারে, 300 পিক্সেল হতে পারে, এটা এক্সট্রা স্মল একদম ছোট যেটা এটা ডিফাইন করে। তারপর মিডিয়াম ডিভাইসের ওয়াইড কত রাখে? 768 পিক্সেল মিডিয়াম ডিভাইসের ওয়াইড। আর লার্জ ডিভাইসের 992, আর ওইটা কত? এক্সট্রা লার্জ একদম মোটা মোটা যে ডিভাইস যেটা আছে আপনার এখন যেটা আমরা ইউজ করতেছি ওইটা হচ্ছে কি এক্সট্রা লার্জ ধরা যেতে পারে, ওইটা হচ্ছে 1300 পিক্সেলের চেয়ে বেশি। আর আসলে হচ্ছে 1200 পিক্সেলের উপরে যে কোনো ডিভাইস সবগুলাই কিন্তু এক্সট্রা লার্জের আওতাভুক্ত। ওইখানে কি দেওয়া আছে? গ্রেটার দেন দেওয়া আছে। আমরা ওই ডিভাইসগুলো ধরেই কিন্তু আমরা কাজ করে নেব। স্যার জি বলেন। এখানে কিন্তু স্যার স্মল ডিভাইস আমি ডিফাইন করে দিলাম যে সাইজ 600 পিক্সেল হলো আমার স্মল ডিভাইস, এটা করে দেওয়া যায়। হ্যাঁ হবে তো আপনি যদি ওইটা দিয়ে দেন, আপনি যদি ম্যাক্সিমাম ওয়াইড ওইটা দিয়ে দেন, দেন মিনিমাম ওয়াইড যতই হোক না কেন আপনি এর ভিতরে যতটুকু দিবেন অতটুকু, মানে এর ভিতরে যে আপনি পারবেন দিতে পারবেন, সমস্যা নেই। আমি বুঝতে পারছি একটু পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওইটাই স্ট্যান্ডার্ড। তাছাড়া আমি বলে দিচ্ছি আপনাদের, একটু নিচে যাই আমরা, ওইখানে দেখেন দেয়া আছে মিনিমাম ওয়াইড। দ্যাট মিন্স কি? দ্য মিনিমাম ওয়াইড মানে কি? মানে ওইটার নিচে আর কাজ করবে না। একদম মিনিমাম ওয়াইড হচ্ছে ওইটার নিচে আর কাজ করবে না, ওইটার উপরে যতটুকু ডিভাইস যেগুলো আছে ওইগুলাতে কাজ করবো এখানে। আর যদি ম্যাক্সিমাম আমরা কতটুকু দিতাম ওইটা দিতাম, তখন ওইটাতে কাজ করতে মিনিমামে আমরা যেভাবে দিয়ে দিতাম ওইভাবে কাজ করতাম। আমরা দেখে নিব সবগুলোই। তারপর একটু নিচে যাই। হ্যাঁ, ওইখানে দেখেন ম্যাক্সিমাম দেওয়া আছে, মানে এক্সট্রা স্মল ডিভাইসে পোর্টেবল কিটা পোর্ট্রেট ফন লেস দেন 576 পিক্সেল। তো 575 পিক্সেলের নিচে যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলো কাজ করবে। আমরা ওইখানে যে সিএসটা দিব ওই সিএস। তাইলে আমরা এখন আছি কোন ডিভাইসে? লার্জ ডিভাইসে, তাই না? এটা কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। এখন দেখি আমরা সমস্যা আছে, প্রবলেম হচ্ছে কোন ডিভাইসে। আমরা একটু একটু ছোট করি ডিভাইসটা, অথবা আমরা একটা কাজ করি। আচ্ছা, রেসপন্সিভ করার সময় আপনি একটা কাজ করতে পারেন, ওইটা ফায়ারফক্স দিয়ে ওপেন করে নেবেন। অথবা ওই ক্রম দিয়ে করা যায়, আর একটু সুবিধা হয় ফায়ারফক্সে। ক্রম দিয়ে যখন আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, ডিভাইসে ক্লিক করার পর এখানে আপনি ডিফাইন করে দিতে পারবেন কতটুকু দেওয়া আছে। আপনার একটা ফায়ারফক্স দেখে আমরা কন্ট্রোল শিফট এম প্রেস করলে কিন্তু তার ডিভাইসটা চলে আসবে, তাই না? তাইলে এখন ডিভাইস কত আছে? 1128। এখন দেখেন 1128 কিন্তু একটা প্রবলেম হচ্ছে। ওই প্রবলেমটা চলে যাবে আমরা যদি কি করি, ইমেজের ওয়াইড 100% দিয়ে দেই। ইমেজের ওয়াইড মেবি 100% দেয়া নেই। style.css এ ইমেজের ওয়াইড 100% দেয়া নেই। দেখি এটা কোন জায়গায় ইমেজটা আছে। about টাম কোন জায়গায় আছে? about content, about টামে কোনো সিএস নেওয়া হয় নাই। about টাম যেটা আছে আমরা এখানে নিয়ে নিব। about টামেতে যে আইএনজি যেটা আছে ইমেজের ওয়াইড 100%, দেন তার প্যারেন্টের যে ওয়াইডটা আছে ওই ওয়াইডটা এসে পেয়ে যাবে। এখন যদি আমরা সেভ করি, এখন একটু দেখে আসি ফায়ারফক্স থেকে, একটু রিলোড দিই। হ্যাঁ, দেখেন তার ভিতরে চলে আসছে। এখন কথা হচ্ছে ওইটা ওইরকম কেন? ওইটা উপরে চলে গেছে এবং ওইটা একটু নিচে চলে গেছে। আমরা ওইখানে প্যাডিংটা একটু কমিয়ে দিতে পারি। প্যাডিংটা কমিয়ে দিলে কিন্তু তার জায়গা মতো চলে আসতে পারে। তাইলে আমরা কোন জায়গায় আছি এখন? 900 কত? 84 পিক্সেল। দেখি একটু পরে যাই। হ্যাঁ, 992 আসার পরেই দেখেন হয়ে গেছে। দ্যাট মিন্স ওইটা হচ্ছে ট্যাবলেট ডিভাইসে প্রবলেম হচ্ছে, তাই না?
আমরা একটা কাজ করি, প্রথমে আমরা রেসপন্সিবল মিডিয়া কোয়েরিগুলো লিখে আসতে পারি। মিডিয়া কোয়েরি কিভাবে লিখবেন দেখেন, প্রথমে একটা সাইন দিবেন, দেন আপনি মিডিয়া লিখবেন, মিডিয়া, তারপর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ওইখানে আপনি মিনিমাম হাইটটা ডিফাইন করে দিবেন। মিনিমাম হাইট কতটুকু দিব আমরা, একদম লাস্ট ডিভাইসে আমরা দেখে আসি ওইখানে। প্রথমে আমরা ওইটা নিয়ে কাজ করি, লাস্ট ডিভাইস নিয়ে, তাই না? লাস্ট ডিভাইসের মিনিমাম ওয়াইড কত দিব আমরা, 992 দিয়ে দিব মিনিমাম হাইট, আর ম্যাক্সিমাম দিয়ে দিব আমরা 1200 পিক্সেল, 1200 পিক্সেল দিয়ে দিয়ে হয়ে যাবে। অথবা একটা কাজ করতে পারি আমরা, একদম ইজি যে কাজটা, ওইটা করে নেব আমরা, ওইটাই ডিরেক্ট কপি করে নিয়ে নেব, সমস্যা কি। আপনারা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন, আচ্ছা ওইটা তুলে নেব, ওইটা হচ্ছে কমেন্ট আউট করা, ওইটার প্রয়োজন নাই। ওই কোডটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ওইটা বুঝবেন, আমরা এটা কমেন্টটা অন্যভাবে করি। হ্যাঁ, তাইলে কমেন্ট হয়ে গেছে, ওইটা আমরা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিলে উপরে লেখা থাকবে, আমরা বুঝতে পারবো। একটু একটু মনোযোগ দিবেন, একটু একটু ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু মনোযোগ দিবেন আপনারা। ওরা ওইটাকে ইন্টারফেস করে ওইরকম সাজিয়ে রাখতেছে। এগুলো তুলে নিব, ওগুলো তুলতে নাই। কিভাবে লিখে দেখছেন, কিভাবে কোয়েরিগুলো ডিফাইন করতে হয়। এটা মিডিয়া দিব, দেন একটা স্পেস দিয়ে ম্যাক্সিমাম হাইট, অথবা মিনিমাম হাইট থাকলে মিনিমাম হাইট দিয়ে দিব ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট মিন কি বলেন? ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে একদম ম্যাক্সিমাম আপনার কত থাকবে, 576 পিক্সেল। 576 পিক্সেল ম্যাক্সিমাম, দ্যাট মিন্স মিনিমাম আপনাদের 400 পিক্সেলের ডিভাইসে কিন্তু ওই কোডটায় কাজ করবে। আপনার 400 পিক্সেল ডিভাইসের যে 400 পিক্সেল ওয়াইডের যে ডিভাইসগুলো আছে, ওই ডিভাইসেই ওইখানে কাজ করবে, কারণ ওইখানে ম্যাক্সিমাম হাইট দেওয়া আছে, মিনিমাম কোনো কিছু মানে ডিফাইন করা হয় না। মিনিমাম যাই হয় ওইখানে ওইটা কাজ করবে। আমরা যদি এখানে মিনিমাম দিয়ে দিতাম ওইটা 576 পিক্সেল, ম্যাক্সিমামে যাই হইতো তত কাজ করতো, কিন্তু মিনিমাম 576 পিক্সেলের নিচে কোনো ডিভাইসে কাজ করতো না। জি বলেন, কে কি বলছিলেন? বলছিলাম স্যার যে ম্যাক্সিমাম ওয়াইড 575.98 পিক্সেল, মানে হলো স্যার 575.98 পিক্সেলের উপরে আর কোনো কাজ করবে, কোনো ডিভাইসে কাজ করবে না। না, ওইটা তো কাজ করবে না, ওর নিচে কাজ করবে, নিচের ডিভাইস যেগুলো আছে ওগুলোতে কাজ করবে। মনে করেন যে আমার নিচে 1 পিক্সেলের ডিভাইস যেগুলো ওটাই কাজ করবে। আরে 1 পিক্সেলের কোন ডিভাইস আছে? না ওইটা স্যার উদাহরণ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তারপর একটা দেখেন স্মল ডিভাইস, ওইটা মিনিমাম কত, 576 পিক্সেল, তাই না? ম্যাক্সিমাম কত, 768 দিয়েছে, একটু ওইখানে 68 দেওয়া আছে, এর কম বুঝাতে এটা 67.9 দিয়ে দিচ্ছে। তাইলে স্মল ডিভাইস কোনটা, যে আমরা যে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো চালাই ওইটাকে ওইখানে ধরা হচ্ছে মেইনলি। আর দেখেন মিনিমাম কতটুকু, 576 পিক্সেল, ম্যাক্সিমাম 768। দেন এর ভিতরে যে ডিভাইস গুলা থাকবে, বুঝছেন, এর ভিতরে ডিভাইস গুলাতে কাজ করবে ওই কোডটা, ওইখানে যা কোড লিখবো আমরা সিএস ওই কোডটা কাজ করবে এর ভিতরে ডিভাইসে।
আর ওইখানে দেখেন মিনিমাম ওয়াইড 768 থেকে 991, দ্যাট ইজ 92 পিক্সেল পর্যন্ত ফুটটা ওইখানে কাজ করবে। মিডিয়াম ডিভাইস যেগুলো আছে ট্যাবলেট, আমরা ট্যাবলেটেই কাজ করব এখন। এখন কোন ডিভাইসে আছি? 990 এ দেখেন কি হচ্ছে, ইমেজটা উপরে চলে গেছে এবং ওইগুলা একটু নিচে কেমন একটু ভাল লাগতেছে না দেখতে, তাই না? আমরা ওইখানেই কাজ করব এখন, কারণ ওই 990টা কোনটার আওতায় আছে? 768 থেকে 992 এর ভিতরেই তো, তাই না? জি স্যার। আমরা ওইখানে এখন কাজ করব। তারপর পরেরটা দেখেন লার্জ ডিভাইস যেটা আছে 992 থেকে, আমরা লার্জ ডিভাইসে কোনো কাজ করতে হচ্ছে না, কারণ আমরা 992 একটু উপরে যাই। হ্যাঁ, উপরে যাওয়ার পর সবগুলা ঠিকঠাক কাজ করতেছে। যাতে এটা লার্জ ডিভাইসে আমার কোনো চেঞ্জের প্রয়োজন নাই, সবগুলা ঠিকঠাক আছে। আচ্ছা সাইদ মোহাম্মদ খান, আপনার তো লেট কেন? ভিডিও আপলোড দিব না আপনাদের, তো লেজি হয়ে যান। ভিডিও আপলোড দিলে লেজি হয়ে যান সবাই, সবাই না অবশ্য, বাট কিছু 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 স্টুডেন্ট আছে আপনারা লেজি হয়ে যান। আমি ভিডিও আপলোড দিচ্ছি না, যারা ক্লাস থাকবেন একটু মনোযোগ দিবেন আপনারা। আচ্ছা দেখেন, লার্জ ডিভাইসে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না। 992 থেকে 1200 পিক্সেল পর্যন্ত আমাদের সবগুলা ঠিকঠাক আছে। ওইখানে দেখেন সবগুলা ঠিকঠাক আছে। প্রবলেম হচ্ছে কোন জায়গায়? 768 থেকে 991 বা 92 পর্যন্ত। আমরা ওইখানে আমরা সিএসএস দিয়ে দিব। দেখেন আমরা একটু 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 ভিতরে যাই, আমরা ওইখানে দেখেন হোয়াইট হাইট গুলো ওইখানে ডিফাইন করা আছে। আমরা একটু ছোট করি, 950 পিক্সেল, দ্যাট মিনস 768 থেকে 992 ভিতরে। আমরা ওইখানে একটা কাজ করতে পারি, এখানে যে উপরে যে প্যাডিংটা আছে, প্যাডিংটা তুলে দিতে পারি, প্যাডিং এর প্রয়োজন নাই। বুঝতে পারছেন আপনারা? এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, অ্যাবাউট কন্টেন্টে দেখেন উপরে কি আছে, প্যাডিং টপ দেয়া আছে, আমরা প্যাডিং টপ 0 এখন কিছুটা তারপরেও, আচ্ছা আমরা এরপরেও আমরা ঠিক করে দিব সবগুলা, সমস্যা নেই। প্যাডিং টপ 0 দিয়ে দিব আমরা কোন জায়গায়? অ্যাবাউট কন্টেন্ট, ওইটাকে আমরা কপি করে নিচ্ছি। ওইটা কোন জায়গায় দিয়ে দিব? ওইটার ভিতরে দেখেন, ওই যে ব্র্যাকেট যেটা আছে, সেকেন্ড ব্র্যাকেট, ওইটার ভিতরে দিয়ে দিব। দেখেন এখানে দুইটা আছে, ওইটা হচ্ছে ওইটার সাথে, আর ওইটা হচ্ছে ওইটা হচ্ছে স্টার্টিং ক্লোজিং, আর ওইটা হচ্ছে ক্লোজিং, ওইটা ক্লোজিং। ওইটা খুবই দেখবেন অনেক সময় ওইখানে ভুল হয়, একটা দুইটা মনে করে এটা কেটে দেন, ওইটা করা যাবে না। এখন যদি আমরা সেভ দেই, একটা ব্রাউজারে একটা রিলোড দেই, একটা রিলোড দিলাম ব্রাউজারে, দেখেন উপরে যে প্যাডিংটা কিন্তু নাই এখন। যে অ্যাবাউট কন্টেন্টের যে প্যাডিংটা পেয়ে গেছে, প্যাডিং টপ 0, কিন্তু আমরা যদি একটু একটু, হ্যাঁ ওইখানে একটু লক করা করি। এখন কত কত আছে প্যাডিং টপ? 80 পিক্সেল, তাই না? কিন্তু আমরা যখন 992 ভিতরে চলে আসবো, তখন দেখেন প্যাডিং টপ 0 হয়ে গেছে অটোমেটিক্যালি। তাহলে বুঝতে পারছেন কিভাবে মিডিয়া কোয়েরি কাজ করে? জি স্যার। আচ্ছা আমরা তো ক্রমে কাজ, ফায়ারফক্সে কাজ করতেছি, তাই না? ফায়ারফক্সে দেখতেছি। এখন দেখি কেমন লাগতেছে। হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে, তবে অতটা অতটা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওইখানে দেখেন কিছু পেডিং দেওয়া আছে, ওগুলো একটু কমিয়ে দিতে পারি, তাই না? কমিয়ে দেওয়ার পর আমরা নিচে একটা একটা পেডিং দিয়ে দিব। নিচে একদম বাটনটা কিন্তু একদম লেগে গেছে, তাই না? আমরা নিচে একটা পেডিং দিয়ে দিব, পেডিং দিয়ে দিলে হয়ে যাবে।
আমরা ওইখানে কি পেডিং দেওয়া আছে দেখি, এত ছোট ডিভাইস ওইখানে মার্জিন বটম এত প্রয়োজন নাই, একটু কমিয়ে কমিয়ে দিব আমরা। পেডিং বটম মার্জিন বটম 35 পিক্সেল, তাই না? আমরা 15 পিক্সেল করে দিই, 15 পিক্সেল দিলে অ্যাকুরেট হয়ে যায়। আমরা ওইটাকে কপি রুল করে দিব, দেন ওইখানে পেস্ট করে নেব। দেখেন ওইখানে অনেকগুলো আছে, দেখেন আমরা জাস্ট ওইটা রাখবো, বাকিগুলো তুলে দিব, ওইটার প্রয়োজন নাই, কারণ ওইটা সিএস তো লেখা আছে অলরেডি, স্টাইল উঠে আছে। আমাদের কোনটার প্রয়োজন? শুধু মার্জিন বটম ওইটার প্রয়োজন, শুধু ওইটা রাখলাম, বাকিগুলো আমরা কেটে দিলাম। এখন আমরা একটা কাজ করি, ওই যে বাটনটা তুমি লেগে গেছে তাই না, আমরা একটু একটু বাটন পেডিং বটম দিয়ে দিব। পেডিং টপ যেভাবে 0 দিছি, পেডিং বটম আমরা 20 পিক্সেল অথবা এর চেয়ে একটু বেশি দিয়ে দিব। হ্যাঁ 60 পিক্সেল দিলে ভালো লাগতেছে, আমরা 60 পিক্সেল দিয়ে দিব। কোন জায়গায় দিব? ওইখানে যে অ্যাবাউট কন্টেন্ট, ওইটার পেডিং বটম 60 পিক্সেল। তো সেভ করি, একটু ব্রাউজারে যাই, এটা রেলোড। হ্যাঁ হয়ে গেছে। এখন চাইলে আমরা ওইখানে একটু পেডিং টপ দিয়ে দিতে পারি, একটু গ্যাপ করার জন্য, আপনারা দিয়ে দিবেন ওইটা যেভাবে ভাল লাগে দেখতে, ওইটা দিয়ে দিবেন, কারণ ওইটা একদম প্যারাগ্রাফের সাথে লেগে গেছে তো, তাই না? আমরা পেডিং টপ ওইটাতে একটু দিয়ে দিই। কাস্টম বিটিএন যেগুলো আছে ওইগুলাতে পেডিং, হ্যাঁ উপরে নিচে দেয়া আছে একটা। মার্জিন টপ দিব আমরা, মার্জিন টপ। হ্যাঁ 20 পিক্সেল দিয়ে হয়ে যাচ্ছে। কোন জায়গায়? কাস্টম বিটিএন, কাস্টম বিটিএন এ শুধু মার্জিন টপটা রাখবো, বাকিগুলো তুলে দিব, প্রয়োজন নেই, কারণ ওগুলা দেয়া আছে অলরেডি, স্টাইল আছে দেয়া আছে। হ্যাঁ তাইলে একদম অ্যাকুরেট হয়ে গেছে। এখন চাইলে ওইটাকে একটু নিচে নামিয়ে দিতে পারেন আপনারা, প্রয়োজন ওইটাকে একটু নিচে নামিয়ে দিবেন, এখানে অ্যাটাচ করে দিবেন মার্জিন টপ পেডিং টপ দিয়ে। আমরা ওই সেকশন থেকে চলে যাই, হয়ে গেছে মোটামুটি। তারপর দেখেন কি হয়েছে এখানে। তাহলে আমরা কোন ডিভাইসে আছি এখন? মিডিয়াম ডিভাইসে না অন্য কোন ডিভাইসে? আমরা মিডিয়াম ডিভাইসে আছি। মিডিয়াম। মিডিয়াম ডিভাইসে আসার পরে ওইগুলো একটু দেখেন কিরকম হয়ে গেছে, তাই না? ওইগুলো একটু ছোট হয়ে গেছে। আমরা চাইলে ওইটাকে চাইলে উপর নিচে একটু হাইট কমিয়ে দিতে পারি, অথবা দুইটা কলম করে দিতে পারি। আমরা হাইট কমিয়ে দিই, হাইট কমিয়ে দিলে হয়ে যাবে। মিনিমাম হাইট কতটুকু দেওয়া আছে আমরা একটু কমিয়ে নিব, এত কিছুর প্রয়োজন নাই। আমরা মিনিমাম হাইট 200 পিক্সেল দিব, পেডিং টপ কমিয়ে দিব। দুইশো পিক্সেল, পেডিং টপ 75 পিক্সেল, তাই না? আমরা একটা কাজ করি, ওইটা কপি রোল করি, কপি রোল ওইটা এখানে পেস্ট করি, তারপর শুধু পেডিং টপ আর হাইটটা রাখবো, বাকিগুলা কেটে দিলাম। একটু রিলোড দিই, হ্যাঁ হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন যে আইকনে আর টেক্সটের এখানে অনেক অনেক একটু ডিফারেন্স বেশি হয়ে গেছে, আমরা একটু একটু কমিয়ে দিব। ওইখানে যে মধ্যখানে যে গ্যাপটা আছে, পেডিং বটনটা একটু কমিয়ে দিব, তখন দেখতে ভালো লাগবে। পেডিং বটম কত পিক্সেল? 25 পিক্সেল। আমরা ওটা কপি করে নিচ্ছি। তারপর দেখেন সিঙ্গেল প্রসেসে একটু পেডিং বাড়িয়ে দিতে হবে, পেডিং টপ আমরা একটু বাড়িয়ে দিব 55 হইলে অ্যাকুরেট হয়ে যায়, অথবা একটু বাড়িয়ে দিব আমরা 60 পিক্সেল হইলে, হ্যাঁ 60 পিক্সেল না, 58 পিক্সেল, 58। আমরা ওইখানে পেডিং টপ দিব 58, আর যে যে ইমেজ যেটা আছে, ইমেজের পেডিং বটম 25 পিক্সেল। সিঙ্গেল প্রসেসের ভিতরে যে ইমেজটা আছে ওইটা 25 পিক্সেল। যেভাবে আমি করতেছি ওইভাবে করবেন, নিউজপ্যাড এলিমেন্ট করে করে কিন্তু
সিএসটা করবেন। এখন দেখেন একটু দেখতে অন্যরকম লাগতেছে, একটু ভালো লাগতেছে, তাই না? ওইভাবে রাখতে পারি আমরা মিডিয়াম ডিভাইসে, ওইটা ওইভাবে থাক, প্রবলেম না। হ্যাঁ, ওইটা ওইটা স্মল ডিভাইসে চলে আসে। মিডিয়াম ডিভাইসে ওইটা যেভাবে আছে ওইভাবে থাক, প্রবলেম না। পরবর্তী সেকশনগুলো আসি আমরা। হ্যাঁ, ওইটা ঠিকঠাক আছে, ওইখানে চেঞ্জ করার প্রয়োজন নাই, সবগুলা ঠিকঠাক আছে। ওইটাতে আসি, হ্যাঁ ওইটাও ঠিকঠাক আছে, ওয়ার্কিং প্রসেসটাও কিন্তু ঠিকঠাক আছে, যেভাবে আছে ভালো লাগতেছে। ওইটা আসি, ওইটাও ঠিকঠাক আছে, কোনো প্রবলেম না। ওইখানে আসি, হ্যাঁ ওইটাও ঠিকঠাক আছে। চাইলে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, না প্রয়োজন নাই, যেভাবে আছে ওইভাবে আমরা লিখতে পারবো, ইমেলটা কিন্তু ফুললি লেখা যাবে এখানে, তেমন একটা প্রবলেম হচ্ছে না, হবে না এখানে। ওইটা থাক, যেভাবে আছে ওইভাবে থাক, ওইটা তো আর আছেই, প্রবলেম না। তাইলে আমরা ফিক্স করে দিলাম কোনটা মিডিয়াম ডিভাইস যেটা আছে, ওই ডিভাইসে কন্টেন্ট গুলা ভালো যেভাবে আছে ওইভাবে ঠিক আছে। আর চাইলে আপনারা আর একটু একুরেট, একদম ফাইনালি একুরেট করতে পারেন, যেমন ওইটাকে একটু নিচে নামিয়ে দিতে পারেন, আহ ওইগুলাকে যেভাবে আছে ওইভাবে রাখতে পারেন, বা ওইখানে যে ওইগুলা যেভাবে ওইগুলা যেখানে আছে পেডিং একটু কমিয়ে দিবেন, ওইদিকে ওইদিকে একটু পেডিং কমিয়ে দেবেন, ওইগুলো একটু মোটা হয়ে যাবে, আমরা একটু পেডিং কমিয়ে দিচ্ছি। যে কি আছে, সি ফর্ম, সি ফর্মের পেডিং কোথায় আছে, পেডিং উপরে নিচে ডানে বামে একটু পেডিং কমিয়ে দিব আমরা, উপরে নিচে ঠিকঠাক, ডানে বামে একটু পেডিং কমিয়ে দিলে একটু ফর্মে যে ইনপুটগুলো আছে ইনপুটগুলো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আমরা এখন কত দিলাম, সি ফর্মের পেডিংটা দিয়ে দিচ্ছি এখানে। মিডিয়াম ডিভাইসে একটু কাজ করতেছি, আমরা মিডিয়াম ডিভাইস নিয়ে কাজ করব। একটা ওয়ার্ড রেপ করে নেব, পেডিংটা রাখলাম, বাকিগুলো ফেলে দিলাম। হ্যাঁ, বুঝতেছেন আমার কথা? ওইখানে পেডিং কমিয়ে দিব আমরা, সি উইজেটের পেডিং ওইখানে 20 পিক্সেল দিয়ে দিব। হ্যাঁ, মার্জিন বটম টাক সমস্যা নেই, আর শুধু পেডিংটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা ওইখানে না, আমরা ফায়ার ছিলাম। হ্যাঁ, হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। চাইলে উপরে নিচে পেডিংটা কমিয়ে দিতে পারি ওইটার সাথে অ্যাটাচ হওয়ার জন্য, যে সি উইজেট যেটা আছে, সি উইজেটের উপর নিচে পেডিং কতটুকু কমিয়ে দিলে হবে দেখি। 57 দিলে হয়ে যায়। হ্যাঁ, একুরেট হয়ে গেছে, দেখতে মিল হয়ে গেছে। কে জানি তো মেসেজ দিচ্ছেন। হ্যাঁ, তাইলে আমরা মিডিয়াম ডিভাইস কমপ্লিট করে ফেললাম, দেখছেন আমরা যেগুলো খুব বেশি সিএসএস লিখতে হচ্ছে না, একদম কম সিএসএস, কয়লা সিএসএস লিখলাম মাত্র 24 থেকে 45, এতটুকুর ভিতরে আমরা একটা ডিভাইস ফিক্স করে ফেললাম। তো ছোট্ট ডিভাইস একটু বেশি কাজ করা লাগবে অবশ্য, বাট আপনারা যেগুলো একান্ত প্রয়োজন, ঠিক আছে, ওইগুলো আমরা কোনগুলো রাখছি, যেগুলো আমরা দিলাম আপনারা অন্য কোনো সিএসএস দিবেন না, যেগুলো প্রয়োজন নাই, যেগুলো লেখা আছে অলরেডি স্টাইল ডট সিএসএস এ, ওইগুলা রেসপন্সিভ ডট লেখার প্রয়োজন নাই। আমরা রেসপন্সিভ সিএসএস এ কোনটা লিখবো, যেটা আমরা চেঞ্জ করব ওইটাই ওখানে দিয়ে দিব। অর্থাৎ একদম কম কোড লিখে কিন্তু ডিভাইসগুলো ফিক্স করতে পারবেন ওইরকম। তাইলে আমরা মিডিয়াম ডিভাইসটা কমপ্লিট, আমরা একটু স্মল ডিভাইসে একটু ডিভাইসটা একটু ওয়াইডটা একটু কমাই। দ্যাট মিনস ওইটা হচ্ছে কত, আমরা স্মল ডিভাইসের ওয়াইড কতটুকু দেখে আসি। মিডিয়াম ডিভাইস স্মল ডিভাইস মিনিমাম কত, 576 পিক্সেল, আমরা মিনিমামে যাই। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে মিনিমাম, ওইটা হচ্ছে মিনিমাম।
500 আমরা 580 পিক্সেল দেই। এটা হচ্ছে মিনি স্মল ডিভাইস, তাই না? এখন স্মল ডিভাইসে কিভাবে থাকবে? স্মল ডিভাইসে আমরা কিছু কাজ করে নেব। ঠিক আছে, স্মল ডিভাইস কিভাবে দেখাচ্ছে, আমাদের কন্টেন্ট গুলা কিভাবে দেখাচ্ছে স্মল ডিভাইসে? হ্যাঁ, স্মল ডিভাইসের প্রথম কাজ হচ্ছে ওইখানে যে ফন্টটা দেওয়া আছে ওইটা ফন্টের সাইজটা ছোট করে নেওয়া। ফন্ট সাইজ ওইরকম থাকলেই চলে, সমস্যা নেই। কত পিক্সেল? আমরা 46 রাখবো, এর থেকে বেশি নিলে প্রবলেম। আমরা 60 পিক্সেল নিতে পারি। দেখি কত আছে এখানে ডিভাইস ওয়াইড মিনিমাম 576, তাই না? আমরা 576ই দিব, না 80 না, আমরা 500। ওই ডিভাইসে কাজ, কারণ ওই ডিভাইসে যে কাজ করি আমরা উপরের যে 991 পর্যন্ত কাজ করবে। তাহলে এখানে 60 পিক্সেল রাখলাম, ওইটা ওইটা নিয়ে নিচ্ছি কোন জায়গায়? স্মল ডিভাইসে যে কোডটা দেওয়া আছে ওইটার ভিতরে। আমরা জাস্ট ফন্টের সাইজটা চেঞ্জ করলাম, তাই না? আমরা ওইগুলো কোনো প্রয়োজন নাই। দিলাম ওইটাকে একটু ছোট করি, ভালো লাগবে। ফন্ট সাইজ 25 পিক্সেল, তাই না? আমরা একটু কমিয়ে দিচ্ছি 23 পিক্সেল অথবা 22 পিক্সেল হইলে, না 22 না, আমরা চাইলে 24 পিক্সেল রাখতে পারি। আগে ছিল 26, এখন 24, তখন দেখতে একটু ভালো লাগবে। আর এটা দিয়ে দিচ্ছি। কজন আছেন আপনারা? 16 জন। মানে সবাইকে আমার কথাগুলা বা কাজ যেগুলা দেখাচ্ছে সবাই বুঝতেছেন কিনা একটু একটু লিখে জানান, সবাই একটু লিখেন তো। কারা কারা বুঝছেন না ওইটাও লিখেন। ওকে, এখন এখন যদি আমরা একটু রিলোড দেই, দেখেন ফন্টের সাইজটা ছোট হয়ে গেছে। ওইখানে দেখেন 24 পিক্সেল হয়ে গেছে, বাই ডিফল্ট 25 পিক্সেল রাখা আছে। ওইটা স্টাইল ডট সিএস এ দেখেন, স্টাইল ডট সিএস এ কি রাখা? 25 পিক্সেল। ওইটা ওভাররাইট হয়ে দেখেন আমরা যে রেসপন্সিভ ডট সিএস এর যেটা আছে ওইখানে ফন্ট সাইজ 24 পিক্সেল হয়ে গেছে। তাইলে আমার হেডারটা মোটামুটি ফিক্স হয়ে গেল। হেডারে আর কোনো কাজ করতে হচ্ছে না। এখন আসি আমরা ওইখানে দেখেন তো মোটা একটা ইমেজ হয়ে গেছে, তাই না? আমরা স্মল ডিভাইসে একটা কাজ করি, কল এমডি5, ওইখানে কত অ্যাবাউট থাম এমডি5, আমরা কল এসএম অটোমেটিক্যালি 12টা কলাম নিয়ে নিচ্ছে। এরপরে আমরা ডিফাইন করে দিব কল এসএম 12, সবগুলাই নিয়ে নেবে কলাম, সবগুলা যেগুলো আছে বুঝতে সবগুলো যেতে একটা নিয়ে নেবে। এখন একটু দেখি আমরা, হ্যাঁ 12টা তো আগে আছে, এখন আছে। এখন আমরা টেক্সট সেন্টার, ওইটা সেন্টারে নিয়ে ওইটা একটু ছোট করে, এত মোটা ইমেজের প্রয়োজন নাই, তাই না? আমরা একটু একটু ছোট করে নেব। অ্যাবাউট থাম যেটা আছে, অ্যাবাউট থাম ইমেজ যেটা আছে, ইমেজের ওয়াইড কতটুকু রাখবো? যতটুকু দেখতে ভালো লাগবে ততটুকু। 60 পিক্সেল হলে চলে। টেক্সট লাইন আর চেঞ্জ সেন্টার এখানে কাজ করবে না, আমরা ওইটা প্রথমে নিয়ে নিচ্ছি। কপি রুল করে ইমেজটা রেসপন্সিভ স্মল ডিভাইসে রাখতেছি।
তারপর অ্যাবাউট তামের যে কি আছে, তামের ভিতরে যে কন্টেন্ট যেগুলো আছে, এটা টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে। তারপরে ওইগুলোও কিন্তু স্মল ডিভাইসে এসে কি সেন্টার হয়ে যাবে, যেখানে ওইখানে কিভাবে আছে স্মল ডিভাইসে এসে যেখানে লেফটে আছে, তাই না? আমরা যেহেতু ওইগুলো সেন্টারে আছে, আমরা ওইগুলোকে সেন্টার অ্যালাইন করে দিব, তাই তো? সেন্টার অ্যালাইন করে দিতে হয়ে যাবে, ওইগুলোকে সেন্টার অ্যালাইন করে দিব। কোন জায়গায়? যে অ্যাবাউট কন্টেন্ট যেটা আছে, অ্যাবাউট কন্টেন্ট আমরা ওইখানে নিয়ে নেব। অ্যাবাউট কন্টেন্ট, স্মল ডিভাইস অ্যাবাউট কন্টেন্ট, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমরা একটু রিলোড দিই, হ্যাঁ দেখতে পারো টেক্সটটা সেন্টারে চলে আসছে। এখানে একটা কি চলে আসছে, এখানে দেখেন একটা স্ক্রল বার নিচে মেবি চলে আসছে। ওইটা কোথায় থেকে আসছে দেখে নিই। ওইখানে দেখেন কন্টেন্ট গুলো ওইদিকে সরে আসছে, তাই না? দেখা যাচ্ছে তো এখানে একটু গ্যাপ হয়ে গেছে। এগুলা কোথায় থেকে আসছে, আমরা ওইখানে ক্লিক করব প্রথমে, তারপর একটু স্ক্রল করে করে নিচে যাব, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ দেখেন এখানে যে স্লাইডার যেটা আছে, স্লাইডার ওয়াইড মেবি অনেক বেশি দেয়া, টেক্সট কন্টেন্ট কোড টেস্টিমোনিয়াল রেপার, না ওইটা না, টেস্টিমোনিয়াল অথবা সিঙ্গেল টেস্টিমোনিয়াল। সিঙ্গেল টেস্টিমোনিয়ালটা ওয়াইড দেয়া আছে, আমরা সিঙ্গেল টেস্টিমোনিয়াল ওয়াইডটা 100% করে দিব। তখন দেখেন ওইখানে যে কি আছে, যে স্ক্রল বার যেটা আছে বা ওইখানে যে গ্যাপটা ছিল ওইটা চলে গেছে, তাই না? আপনারা আবার দেখেন কিভাবে ফিক্স করবেন জিনিসগুলা। আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটা স্ক্রল বার বা ওইখানে বারটা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, হ্যাঁ ওইখানে দেখেন চলে আসছে। ওইটা রাখা যাবে না, ওইটা রেসপন্সিভ বা ওয়েবসাইটের ক্ষেত্রে ওইটা কিন্তু খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। ওইটা রাখা যাবে না। ওইটা কিভাবে আসছে, কোথায় থেকে আসছে, আপনারা ওইটা কিভাবে ফিক্স করবেন? আমি কিভাবে করছি দেখছেন তো, আবার দেখাচ্ছি। আপনার প্রথমে ওইটাকে রাইট সাইডে নেবেন, তারপর ইনস্পেক্ট এলিমেন্ট করে কি করবেন, ওই যে আইকন আছে এটা কার্সর আইকন, ওইটা নেবেন, তারপর একদম রাইটে নেবেন, দেখবেন কোন এলিমেন্টটাতে সিলেক্ট করে। দেখেন আমরা প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু সিলেক্ট করতে, ওইখানে ক্লিক করার পর যখন আমরা কার্সরটা ওইখানে নিচ্ছি, এলিমেন্টের উপর নেওয়ার পর এলিমেন্টটাকে সিলেক্ট করতে পারছি। আমরা ওইখানে একদম রাইটে রেখে আমরা স্ক্রল করতে 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 থাকবো, দেন যেটাকে সিলেক্ট করবে বুঝতে পারবো ওইটাতে হাইট অথবা কিছু একটা দেয়া আছে, এজন্য স্ক্রল বারটা চলে আসছে। হ্যাঁ কোথায় গেল, একটু উপরে মেবি, হ্যাঁ ওইখানে দেখেন কোনটাতে ধরে নেয়, কিন্তু ওইখানে এসে কিন্তু ওইটা ধরে নিচ্ছে স্লাইডারে। দ্যাট মিন্স স্লাইডারে কি দেয়া আছে, একটা হাইট দেয়া আছে, হাইটটা সরি ওয়াইড, এটা নির্দিষ্ট একটা ওয়াইড দেয়া আছে। কারণ ওইখানে আমাদের ডিভাইসের ওয়াইড কতটুকু, ডিভাইসের ওয়াইড হচ্ছে 576 পিক্সেল, তাই না? ওইখানে দেখেন তার যে কন্টেন্ট যেটা আছে সিঙ্গেল টেস্টিমোনিয়াল ওয়াইড কতটুকু, 600 পিক্সেল। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের ওয়াইডের থেকেও, আমাদের ডিভাইসের ওয়াইডের থেকেও কিন্তু আমাদের কন্টেন্টের ওয়াইড বেশি। এর জন্য নিচে একটা সবগুলাকে দেখানোর জন্য নিচে একটা স্ক্রল বার চলে আসছে, যাতে স্ক্রল করেও যাতে সবগুলা কেউ দেখতে পারে। কিন্তু ওইটা করা যাবে না, আমরা স্ক্রল বার কোনোতেই নিয়ে আসবো না আমাদের ওয়েবসাইটে, যাতে স্ক্রল বার ছাড়াই কি থাকে। কারণ একজন ওয়েবসাইট ভিজিট করলো, সে একটু ভিজিট করে দেখতে পারলো ওইখানে দেখা যাচ্ছে না কোনোগুলো, তখন সে আবার কাজ করতে হচ্ছে, স্ক্রল করে দেখতে হচ্ছে। ওইটা হচ্ছে ইউজারের জন্য খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স। আমরা ওইটা রাখবো না, আমরা যাতে সে নিচে কোনো স্ক্রল না করে শুধু উপরে নিচে স্ক্রল করে যাতে সবগুলা কন্টেন্ট সে দেখতে পারে। আমরা ওইখানে ওয়াইডটা বা 600 পিক্সেল তুলে আমরা 100% করে দিব। 100% করে দিলেই ডিভাইসের ওয়াইড অনুযায়ী ডিভাইসের 100% হয়ে যাবে, তাই না? আমরা ওইটাকে কপি করে নিচ্ছি, ওইটা ওইখানে পেস্ট করে দিচ্ছি। ওইটার প্রয়োজন নেই, এটা যেহেতু আছে ওইটার প্রয়োজন নাই। এখন দেখেন নিচে কোনো স্ক্রল বার নাই, আছে নিচে কোনো স্ক্রল বার নাই। তাহলে দেখি আর কোথায় প্রবলেম আছে। আমাদের স্ক্রল বারটা চলে গেল, হ্যাঁ ওইটাও মধ্যখানে চলে আসছে, ওইটাও মধ্যখানে চলে আসছে, কিন্তু যে পেডিং যেটা ছিল ওইখানে অ্যাবাউট কন্টেন্ট একটা পেডিং ছিল না, একটু আগে দিলাম যে আমরা মিডিয়াম ডিভাইসে, ওই পেডিংটা কিন্তু ওইখানে পায় নাই।
বা উপরের যে পেডিং আছে ওইটাও পায় নাই, কারণ ওইটা হচ্ছে দেখেন আমরা ওইখানে যে সিঙ্গেল কন্টেন্ট বা অ্যাবাউট কন্টেন্টের পেডিং টপ 0 ওইটাও পায় নাই, পেডিং বটম 60 পিক্সেল ওইটাও পায় নাই। আমরা একটু স্প্রেড এলিমেন্ট করলে দেখতে পারবো। দেখেন ওইখানে একটু পেডিং টপ পেয়ে গেছে অলরেডি, পেডিং টপ 80 পিক্সেল। একটা কাজ করতে পারি আমরা, যে অ্যাবাউট কন্টেন্ট যেটা আছে ওইটার আমরা মিডিয়াম ডিভাইস থেকে আমরা মিডিয়াম ডিভাইসেও দিব, আমরা যে স্মল ডিভাইস যেটা আছে ওইটাতেও দিয়ে দিব, সবগুলো যাতে কাজ করে। ওইটা পেডিং টপ থাক, পেডিং টপ এর প্রয়োজন আছে, আর শুধু পেডিং বটনটা দিয়ে দিব যাতে, হ্যাঁ এখন দেখেন পেডিং বটন চলে আসছে, অ্যাবাউট কন্টেন্ট যেটা আছে অ্যাবাউট পেডিং বটন চলে আসছে। তাহলে আমরা পরবর্তী সেকশন গুলো যাই একটু দেখে আসি। হ্যাঁ ওইখানে আছে ঠিক, ঠিকই দেখাচ্ছে, কিন্তু ওইটার ওয়াইডটা কিন্তু বেশি দেখাচ্ছে। একটা কলামে সবগুলা না এসে যদি আমরা ওইখানে 6টা কলাম দিতাম, ওইখানে 6টা কলাম দিতাম, একটা আসতো ওইখানে আর একটা আসতো ওইখানে, বেটার হতো। তখন আমরা কিভাবে ওইটা করবো দেখেন, বাই ডিফল্ট কি দেয়া আছে যে ওইটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, তাই না? কল MD3 3টা কলাম, MD আমরা কল SMS 6টা দিয়ে দিব, কল SM6 মানে 6টা গ্রিড সে নিয়ে নেবে। আর ওইটা ওইখানে দিলাম, আর ওইখানে দিচ্ছি সবগুলো হয়তো সাইডে যাতে 6টা সেটাতে ওইখানে 6 দিলাম। এখন যদি সেভ করি একটু রিলোড দিই, হ্যাঁ এখন দেখেন 6টা চলে আসছে, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। এখন আমরা ওই একটা থেকে একটা পেডিং বটন একটা মার্জিন বটন দিয়ে দিব, সিঙ্গেল যে সিঙ্গেল কি আছে, সিঙ্গেল প্রসেস যেটা আছে সিঙ্গেল প্রসেসের মার্জিন বটন 20 পিক্সেল অথবা এর চেয়ে একটু বেশি দিয়ে দিতে পারে, 30 পিক্সেল মার্জিন বটন 30 পিক্সেল। ওইখানে যে গ্যাপটা আছে ওইখানে সেম গ্যাপ, যে সিঙ্গেল প্রসেস যেটা আছে সিঙ্গেল প্রসেসর, এটা তো স্মল ডিভাইস তাই না, আমরা স্মল ডিভাইসে কাজ করতেছি, শুধু মার্জিন বটনটা রাখবো, বাকিগুলো তুলে দিব, প্রয়োজন নেই এগুলো। সেভ করলাম, একটু রিলোড দিই ব্রাউজারে গিয়ে। হ্যাঁ দেখেন এখন একটু দেখতে ভালো লাগছে, আগে তো একটাই পুরোটা স্ক্রিন নিয়ে নিছিল, এখন দুইটা আসছে, এখন দেখতে ভালো লাগছে, আমরা ওইটাও ফিক্স হয়ে গেল তাই না। পরবর্তী সেকশন গুলো আসি আমরা। হ্যাঁ ওইটাই থাক, ওইটা 12টা কলাম যাতে নিয়ে নেয়, একটা যাতে 12টা কলাম নিয়ে নেয়, ওইটা যেভাবে আছে ওইভাবে থাকবে। আমরা একটা একটা কাজ করব শুধু এখানে, ওইটা হচ্ছে একটা আর ওইটা হচ্ছে আরেকটা তাই না। ওইটা হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আর ওইটা হচ্ছে এডুকেশন, আমরা টেস্ট চেঞ্জ করি এডুকেশন, যদি আমরা ওইখানে কিছু মার্জিন বটন দিয়ে দিব, সিঙ্গেল ইনফো যেটা আছে, হ্যাঁ সিঙ্গেল ইনফোর মার্জিন বটম 30 পিক্সেল। দেখেন ওইখানে একটা গ্যাপ চলে আসছে, এখন একটু দেখতে ভালো লাগছে, আগে একসাথে ছিল এখন একটু দূরত্ব চলে আসছে, আমরা ওই দূরত্বটা দিয়ে দিব এখানে, কপি রুল করলাম, স্মল ডিভাইসে এসে এখানে পেস্ট করে দিলাম, সেভ করি একটু রিলোড দিই। হ্যাঁ দেখেন গ্যাপটা এখন আছে, স্মল ডিভাইসে গ্যাপটা আছে এখন। হ্যাঁ ওইখানে একটা প্রবলেম হয়েছে দেখেন, সবগুলাই কিন্তু একটাই কিন্তু এক একটা পুরোটা নিয়ে নিছে, আমরা ওইটা চাই না, আমরা চাইবো হয়তো 3টা দেখাবে একটাই, লাস্ট ডিভাইসে কয়টা দেখাইছিল দেখি, আমরা ওইখানে আসি, অ্যাবাউট দেখে নাই আমরা, পোর্টফোলিওতে দেখেন কল MD3 আমরা 3 না দিয়ে আমরা 6 করে দেই, দেখি কেমন লাগে। কল SM যখন SM স্মল ডিভাইসে আসবে তখন ওইটা 6 হয়ে যাবে, ওইটাও 6 থাকলো, ওইটাও 6 থাকলো, ওইটা 6 থাকলো, কিন্তু যেটা 6 আছে ওইটা আমরা কত দিলাম, 12 পিক্সেল দিয়ে দিলাম, ওইটাও 6 থাকলো, ওইটাও 6 থাকলো।
এখানে একটু সেভ করি, একটু ব্রাউজারে যাই, তাহলে লোড দেই। হ্যাঁ, ছয়টা চলে, কিন্তু একটা হাইট দেওয়া আছে, আমরা হাইটটাকে ডিফাইন করে নেব একটু পরেই। সেভ করি। হ্যাঁ, আমার মনে হচ্ছে প্রত্যেকটা একটা হাইট দেওয়া আছে, মেবি হাইটটা একটু দেখে আসি আমরা। ও হাইট না, তার ঠিক জায়গায় আছে, কিন্তু মার্জিন বটম দিতে হবে একটু। সিঙ্গেল পোর্টফোলিও যেটা আছে, সিঙ্গেল পোর্টফোলিওর মার্জিন বটম আমরা 30 পিক্সেল দেই। হ্যাঁ, 30 পিক্সেল না, আমরা 15 পিক্সেল দিব, কারণ ডানে মানে 15 রাখা আছে, তো এখানেও 15 দিব। 15 পিক্সেল দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের কন্টেন্ট গুলো কিন্তু একটু ভালো লাগছে দেখতে। আমরা ওইটা কপি রোল করে নিব। আমরা কোন জায়গায় রাখবো এটা, যে স্মল ডিভাইস যেটা আছে, স্মল ডিভাইসই থাকবে এটা। একটু লোড দিলাম। ওইখানে একটা প্রবলেম হয়েছে দেখেন, ওইখানে যে গ্যাপটা আছে বা ওইখানে যে গ্যাপটা আছে ওইখানে একটু বেশি, তাই না? ওইখানে একটা র নেওয়া হয়েছিল, আপনার র না নিলেও তা পারতেন। র যেহেতু নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি টপ জিরো। টপ জিরো দিলেই ওইটা পেয়ে যাবে, যে ওইগুলা যেগুলা পেয়ে গেছে ওইগুলা পেয়ে যাবে। আর পি টপ যেটা আছে ওইটা কপি রুল পুরোটা কপি করে নিলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। প্যাডিং টপ যাতে 0 হবে, পিটি 15 যেটা আছে ওটা প্যাডিং টপ 0। সেভ করলাম, ব্রাউজারে যাই। হ্যাঁ, এখন ওইটা চলে গেছে। তাহলে বুঝতে পারলেন কিভাবে করলাম আমরা। জি স্যার। জি, বুঝি নাই। না স্যার, ঠিক আছে। ওইটা ঠিক আছে, ওইটা কিন্তু ঠিক আছে, যেভাবে আছে ওইভাবেই থাক। তারপরে আমরা ওইখানে ডিফাইন করে দিব কল এসএম যাতে 12টা কলাম নিয়ে এসে ফর্মটা যখন স্মল ডিভিজে আসবে কল এসএম। দেখেন আমরা কিন্তু বুস্টআপ ইউজ করা অনেক কম কোড লিখতেছি, বুস্টআপ ইউজ না করলে আরো অনেক লিখতে হতো। কল এসএম 12 দিলাম এখানে, পুরোটা 12 নিয়ে নেয়। আবার আরেকটা দেখেন, এখানে একটা কাজ করতে হবে, ওইটা এবং ওইটার মধ্যখানে কিছু, ওইটার মধ্যখানে কিছু গ্যাপের প্রয়োজন। আমরা 30 পিক্সেল পর্যন্ত মার্জিন দিয়ে দিব এখানে। কোন জায়গায় মার্জিন দিব, যে সি ফর্ম যেটা আছে, সি ফর্মের মার্জিন বটন দিয়ে দিব। আর সি ফর্মের মার্জিন বটন 30 পিক্সেল। হ্যাঁ, চলে আসছে। তাই আমরা কোন ডিভাইসটা ফিক্স করে ফেললাম, যে স্মল ডিভাইস যেটা আছে ওইটাও ফিক্স। এখন আমাদের কাজ হচ্ছে একদম ছোট্ট যে ডিভাইস গুলো আছে ওইগুলাতে আমরা ওইটা নিয়ে কাজ করব। আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে আমরা একটু দেখে যাই, একটু নাস্তা বাস্তা কিছু করতে হবে, এখনো কিছু খাওয়া হয় না, আপনাদের হয়তো অনেকেই নাস্তা করেন নাই। তাহলে একটা কাজ করা যায়, আমরা আপনারা 10টা 45 চলে আসবেন, বুঝছেন? জি স্যার। 10টা 45-এ চলে আসবেন। 10টা 45-এর পরে আমরা বাকিগুলো আলোচনা করবো, যেগুলো রয়ে গেছে আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, আমরা স্মল ডিভাইসে যে সিএসএস গুলো আছে সবগুলাই আমরা যে এক্সট্রা স্মল যেটা একদম ছোট যে ডিভাইস গুলো আছে, পোর্ট্রেট ডিভাইস গুলো, ওগুলো হচ্ছে ওই সিএসএস গুলো এখানে অ্যাপ্লাই হবে। নিচের যে সিএসএস গুলো অ্যাপ্লাই হয়েছিল ওইখানে সেম সিএসএস গুলো অ্যাপ্লাই হবে, প্যাডিং টপ পাবে, সিঙ্গেল পোর্ট্রেট মার্জিন বটম পাবে, একদম তো সেমই। তো আমরা একটু 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 রিলোড দেই। হ্যাঁ, একটু দেখি আমরা ওইখানে যখন প্যাডিং বটম দিয়েছিলাম ওইটাও পেয়ে গেছে স্মল ডিভাইসে, এটা হচ্ছে স্মল ডিভাইস। হ্যাঁ, সবগুলো এইখানে যে প্যাডিং বটম দিয়েছি ওইটাও পেয়ে গেছে। এখন কথা হচ্ছে প্রবলেম হচ্ছে আপনাদের কোন জায়গায়, ওইখানে দেখেন একটা কি আসছে, এটা স্ক্রল বার চলে আসছে।
ওইটা কিভাবে ফিক্স করব বলেন তো? বলছিলাম আমি, আমরা প্রথমে ওইখানে কার্সারটা নিব। হ্যাঁ, ওইখানে দেখেন, একটা বর্ডার আছে, বর্ডারটা কিন্তু সম্পূর্ণ প্রবলেম হয়েছে, বর্ডারটা কিন্তু বাইরে চলে গেছে, তাই না? আমরা বর্ডার কোন জায়গায় আছে? বর্ডারটা আছে বিফোর আফটার, তো ওয়াইড অনেক দেয়া আছে, আমরা 100% দিয়ে দিব ওয়াইড। একটার ওয়াইড দিলাম 100%, পেয়ে গেছে ওইটা 100%। বিফোর হিরোর, হিরো কন্টেন্টের H1 এর যে বিফোর আছে, যে আমরা যে বর্ডার দেয়া আছে, ওই বর্ডার ওয়াইড দেয়া ছিল বেশি, আমাদের ডিভাইস থেকেও বেশি দেয়া ছিল, তাই না? তখন আমরা কি করলাম, ওটা 100% দিয়ে দিলাম, দ্যাট মিনস ডিভাইসের যে ওয়াইড আছে ওই ওয়াইডটাই পেয়ে যাবে। আমরা প্রথমে ওইটা হিরো ওইখানে আমরা দিব। শুধু কোনটা রাখবো, আমরা শুধু ওয়াইডটা রাখবো, আর সবগুলোই তুলে দিব। সবগুলোই আছে অলরেডি স্টাইল ডট সিরিয়ালসে, শুধু ওয়াইডটা 100% পাবে, তাই না? সেম ভাবে যে আফটার যেটা আছে, আফটারও তো একটা আছে, তাই না? আমরা আফটারটাকেও দিয়ে দিচ্ছি। আফটার যেটা আছে, আফটারটার ওয়াইড 100% থাকবে। এখন যদি সেভ করে একটু ব্রাউজারে যায় রিলোড দিই, হ্যাঁ দেখেন এখন কিন্তু স্ক্রল বাটন নাই, আমরা স্ক্রল বারটা দেখতে পাচ্ছি না, নিচে কোনো স্ক্রল বার নাই। আমরা উপরে যাই, আমরা প্রথম থেকে ফিক্স করে আছে, চল লোগো আর ওইগুলা যেভাবে আছে ওইভাবে থাক, সমস্যা নেই। একটু চাইলে একটু ছোট করতে পারি, বাট প্রয়োজন নেই, আমরা রাখি যেভাবে আছে ওইভাবে থাক। আমরা প্রথমে ফন্টের সাইজটা ছোট করে আসবো। ফন্টের সাইজ কত? 60 পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে 40 আর একটু কমিয়ে দিব, কারণ এত প্রয়োজন নেই। 36 দিব আমরা, 36 পিক্সেল। ফন্ট সাইজ কোন জায়গায়, কত নাম্বার লাইনে আছে? লাইনটা দেখাচ্ছে না। আর হিরো কন্টেন্টের H1 যেটা আছে, হ্যাঁ এক্সট্রা স্মল ডিভাইসে হিরো কন্টেন্টের H1 যেটা আছে 60 পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে চেঞ্জ করে দিব, 36 করে দিলাম। একটু সেভ করে ব্রাউজারে যাই, একটু রিলোড দিই আমরা। হ্যাঁ দেখেন এটা পেয়ে গেছে অলরেডি, 36 পিক্সেল পেয়ে গেছে। আমরা ওইটাকে একটু ছোট করে নিই, যেহেতু তার হেডিংটাকে ছোট করলাম সাইজ, ওইটাকেও সাব হেডিং যেটা আছে ওইটাকে আমরা ছোট করে নেব। 24 পিক্সেল দেওয়া আছে, আমরা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই থাক। কত পিক্সেল? 18 পিক্সেল, 18 পিক্সেল। হ্যাঁ 18 পিক্সেল, সমস্যা নেই। হিরো কন্টেন্টের যে পিটা আছে, হিরো কন্টেন্টের ভিতরে যে পিটা আছে, পি ফন্ট সাইজ 18 পিক্সেল। আমরা একটু সেভ করি। তিনশো 75 রাখে, হ্যাঁ ঠিক আছে। পরবর্তী সেকশনে যাই। ওইখানে কি হয়েছে, অনেকগুলা গ্যাপ দেওয়া আছে, আমরা গ্যাপটা কোথা থেকে আসে দেখি আমরা। বুঝি নাই। সেকশন প্রিন্টিং থেকে আমরা সেকশন প্রিন্টিং নামে একটা ক্লাস দিছিলাম, ওখান থেকে আসছে। ক্লাসটা কোথা থেকে আসছে আমরা পাচ্ছি না অ্যাকচুয়ালি, দেখে নিচ্ছি। ও আচ্ছা, আমরা ওইটা দেখেন কোথা থেকে আসছিল। ওই পেডিংটা হচ্ছে ওইটার জায়গা হচ্ছে ওইটা, আমরা যখন হিরোটাকে কি করলাম, হিরোটাকে পজিশন রিলেটিভ দিয়ে টপে কতটুকু 153 পিক্সেল টপে সরাইছি, তাই না? টপে তুলছিলাম তো, যে হিরোটা তো ওইখান থেকে এতটুকু জায়গা ছিল, হিরো জায়গা ওইখান থেকে শুরু করে কতটুকু ছিল, এতটুকু ছিল। তখন আমরা কি করলাম, ওইটা তো নিচে ছিল, আমরা মার্জিন টপ দিয়ে অথবা পেডে কি দিলাম, টপ দিয়ে 153 পিক্সেল ম্যান উপরে তুলে দিলাম। উপরে দেওয়ার ফলে ওইখানে তার জায়গাটা রয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা ওই জায়গা কোথা থেকে আসছে? আমরা যখন হিরোটাকে মাইনাস দিয়ে উপরে তুলছিলাম, টপ মাইনাস 153 পিক্সেল উপরে তুলছিলাম, উপরে তোলার সাথে তার জায়গা আছে নিচে, ওইটা রয়ে গেছে, তাই না? আমরা একটা কাজ করতে পারি এটার জন্য, চাইলে আমরা পরের সেকশনটাকে উপরে নিতে পারি।
আচ্ছা সমস্যা নেই, উপরে নেওয়ার প্রয়োজন নাই, তাক যেভাবে আছে ওইভাবেই থাক। আমরা ওইখানে একটু পেডিং কমিয়ে দিব, ওইখানে একটু হ্যাঁ, অ্যাবাউট কন্টেন্টের পেডিং টপ কতটুকু দেওয়া আসে, 80 পিক্সেল না, আমরা ওইটাকে 60 পিক্সেল দিয়ে দিব। হ্যাঁ 60 পিক্সেল দিলে ঠিক আছে, অথবা আর একটু কমিয়ে দিতে পারি, না আর কমার প্রয়োজন নেই, 60 পিক্সেল অ্যাবাউট কন্টেন্ট। এক্সট্রা স্মল অ্যাবাউট কন্টেন্ট পেডিং টপ না, পিটি 60, পেডিং বটম তো দেওয়া যাচ্ছে। হ্যাঁ 60 পিক্সেল পেয়ে গেছে। এখন আমরা পরবর্তী সেকশনগুলোতে একটু যাই, দেখে আসি কি অবস্থা। হ্যাঁ ওইখানে আচ্ছা একটাই থাক, সমস্যা নেই। চাইলে আমরা রাখতে পারি, দুইটাও রাখতে পারি, বুঝতে পারছেন? আমরা দুইটা কিভাবে রাখবো, আমরা এসএন ছাড়া দিই, দুইটা রাখি, দেখি কেমন লাগে, কোনটা দেখি একটু। উপরে তো উপরে, তাই না? ওটা জিরো, এটা না ওইটা। আমরা এসএন ছাড়া যদি শুধু কল দেই, কল দিলাম 6, এক্সট্রা স্মল যেটা আছে ওইটাতে অ্যাপ্লাই হবে। এটা আমি যদি রিলোড দেই, হ্যাঁ দেখেন দুইটা দুইটা চলে আসছে। আমার মনে হয় দুইটাই রাখাই বেটার, যেহেতু ওইখানে তেমন একটা কন্টেন্ট নাই। আমরা উপর নিচে হাইটটা কমিয়ে দিব, পেডিংটা কমিয়ে দিব, হয়ে যাবে। হাইটটা একটু দেখে আছে, আমরা উপরে মেবি এখানে নিয়েছিলাম কোন জায়গায়, মিডিয়াম ডিভাইসে না কোন ডিভাইসে, সিঙ্গেল টেস্টিমিনাল না, সিঙ্গেল প্রসেস, মার্জিন বটম, সিঙ্গেল, কোন জায়গায় নিয়েছিলাম? মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইস তাই না, সিঙ্গেল, হ্যাঁ ওইটা সিঙ্গেল প্রসেসটাকে নিব আমরা। সিঙ্গেল প্রসেসের ভিতরে যে ইমেজ যেটা আছে, হ্যাঁ ইমেজটাও নিয়ে নিব আমরা। এক্সট্রা স্মল কোনটা, ওইটা? হ্যাঁ ওইটা। বা ওইখানে দিয়ে দিবো। একটু দেখে আসি, একটু রিলোড দিয়ে, হ্যাঁ ওইভাবে রাখতে পারি আমরা, সমস্যা নেই। চাইলে আমরা ওই যে হেডিংটা আছে একটু ছোট করে দিতে পারি, যেহেতু ছোট্ট ডিভাইস, এত মোটা হেডিং এর প্রয়োজন নাই। 26, ওইটাকে ছোট্ট করলে ওইটাকে ছোট করতে হবে, আমরা একটু করে করছি আমরা। ওয়ার্কিং প্রসেস আমরা ওইটা দিয়ে আসি আগে। আমরা তুলে নিচ্ছি, সেভ করে ব্রাউজারে যাচ্ছে, একটু রিলোড দিই। হ্যাঁ হয়ে গেছে, যেহেতু তার হেডিংটা ছোট হয়েছে, তার সাব হেডিংটা অবশ্যই ছোট হবে। 16 পিক্সেল দেওয়া আছে, আমরা একটু কমিয়ে দিব। হ্যাঁ ওইটা রাখতে পারি। 12 পিক্সেল ফন্ট ওয়েট আমরা 600 করে দিব। যদি ফন্টের সাইজ ছোট হয়েছে, আচ্ছা একটু লাইন হাইট প্রয়োজন নেই, মানে একটা করা একটার সাথে কিন্তু একদম লাইন হাইট না, লেটার স্পেসিং 0.5 পিক্সেল, হ্যাঁ 0.5 পিক্সেল দিলে অ্যাকুরেট। প্রিটা লেটার স্পেসিং রাখবো, আর ফন্ট ওয়েট আর ফন্ট সাইজটা রাখবো। হ্যাঁ মোটামুটি ভালো লাগছে, খারাপ না। ওগুলোতে এখন চেঞ্জের প্রয়োজন নাই, তাক যেভাবে আছে ওইভাবে রাখতে পারি। আর একটা জিনিস বলে রাখি, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টে কিন্তু অনেক ক্লায়েন্টে কি করে, আর রেকর্ডিংটা কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, অনেক ক্লায়েন্টে সে মোবাইল ডিভাইসে কিরকম দেখতে দেখাবে, তার ওয়েবসাইটটা এবং ট্যাবলেট ডিভাইস, তিনটা ডিভাইস দিয়ে দেয়, একটা দেয় ল্যাপটপ অথবা ডেস্কটপ ডিভাইস, একটা দেয় ট্যাবলেট ডিভাইস, একটা হচ্ছে মোবাইল ডিভাইস, সবগুলোই ডিজাইন করে দেয়, বুঝতে পারছেন?
আর অনেক ক্লায়েন্টে দেয় না, তখন যে যে ক্লায়েন্টগুলো দেয় না, মোবাইল ডিভাইস যেমন ট্যাবলেট ডিভাইসটা দেয় না, তখন আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, যাতে দেখতে ভালো লাগে, ক্লায়েন্টে যাতে চুজ করে এরকম একটা দিয়ে দিবেন সুন্দর সুন্দর করে। আর যদি দিয়ে দেয় তাহলে তো হুবহু করে দিবেন। মোবাইল ডিভাইসটা অথবা ট্যাবলেট ডিভাইস যদি দিয়ে দেয়, ক্লায়েন্টে তখন হুবহু করে দিবেন, ওইটা ম্যাটার না। আচ্ছা, তাইলে ওইটা ঠিক আছে। হ্যাঁ, এখন পোর্টফোলিওতে দেখেন, পোর্টফোলিও চাইলে আমরা, এত প্রয়োজন নেই, আমরা দুইটা দুইটা রাখি, কি বলেন, 6 রাখি। পোর্টফোলিও কোথায়? হ্যাঁ, ওইখানে প্রথমে আমরা কল 6, কল 6 দিব, কল 6, কল 6, ওইখানে কল 6 না, এখানে 12, এখানে 6, এখানে 6, এখানে একটু সেভ করি, একটু রিলোড দিই। হ্যাঁ, ঠিক আছে, পোর্টফোলিও এরকম দেখাইলে ভালো লাগবে, এরকমই থাকে মেনলি পোর্টফোলিওগুলো। আচ্ছা, পোর্টফোলিওতে দেখেন ওইখানে কোনো ইফেক্ট নাই, আমরা হভার করতে পারছি না, বা হভার করতে পারছি না, বা ক্লিক করার পরে ওইটা প্রভাব আকারে আসছে না, আমরা সবগুলো আস্তে আস্তে করে নেব, বুঝছেন? একদম বেসিক টেমপ্লেট আমরা ওইটা করলাম, আস্তে আস্তে যখন একটু অ্যাডভান্সে যাবে, অ্যাডভান্স টেমপ্লেট করব, তখন আমরা ওইগুলা দেখে নিব, ওইটা হভার করলে কিরকম আসবে, বা হভার করলে আরেকটা ওভারলে আসতে পারে, অনেকগুলা দেখে নিব আমরা, আর অনেক কাজ আছে এখানে। একদম বেসিক একটা পোর্টফোলিও গ্যালারি যেটা বলে ওইটাকে, ওইটা আমরা নিয়ে আসলাম। ওটা ক্লিকেবল হচ্ছে না, বা অন্য কোনো কাজ করা যাচ্ছে না, তবে আমরা সবগুলা দেখে নিব আস্তে আস্তে। ওইটা যেভাবে আছে ওইভাবেই থাক, প্রবলেম না, ওইসবগুলো ঠিকঠাক আছে, ওইগুলো তো আছেই ঠিকঠাক অলরেডি। তাইলে স্মল ডিভাইসটা কি কমপ্লিট হয়েছে আপনার, আমাদের কি মনে হয় আপনাদের? জি স্যার। জি স্যার। এখন আমরা একটু ক্রম থেকে আসি, ক্রমে যাই, একটু রিলোড দিই আমরা। হ্যাঁ, ওইটা হচ্ছে, আচ্ছা এটা কি আবার, এক্সেল টু, এটা কোন ডিভাইস, এটা এরকম আসে কেন? গুগলের একটা স্যার স্যার এই ফোন, বুঝি নাই। বলছি স্যার যে পিক্সেল 2 যে স্যার, ওটা স্যার গুগলের একটা ফোন আর কি, গুগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটা হচ্ছে কি আইপ্যাড, হ্যাঁ, ট্যাবলেট ডিভাইসের 768 পিক্সেল, ট্যাবলেট ডিভাইসে ওইরকম দেখাবে, তারপর G5 এরকম দেখাবে, ইয়েস। S5, তারপর আইপ্যাড প্রো এরকম দেখাবে। আর আমরা যখন লাইভে নিয়ে যাব, তখন একটা রেসপন্সিভ চেক করার জন্য একটা ওয়েবসাইটে আছে, রেসপন্সিনেটর, রেসপন্সিনেটর দেখাচ্ছে আপনাদের, ওরা কিভাবে কাজ করে এটা দেখাচ্ছে। জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা, সাপোজ আমি অনেকগুলো ওয়েবসাইট করছিলাম, কোনটা দেখাবো, আহ, ওইটা দেখাই, দেখে আছে কিনা অনলাইনে। হ্যাঁ, চলে আসছে, দেখেন আমরা কিন্তু ডিভাইস, কোন ডিভাইসে কিরকম দেখা যাবে, আমরা ওইখান থেকে রেসপন্সিভ ইউআরএলটা পেস্ট করে দিলে আমরা দেখতে পারবো ক্লিয়ারলি। আর এটা ল্যান্ডস্কেপ, দেখুন সবগুলো কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে, সবগুলো কন্টেন্ট সবগুলো ঠিকঠাক আছে। বা ওইখানে আরো পেজ আছে, ক্লিক করলে দেখেন আমরা ওইটা অ্যাপ্লাই করবো, দেখছেন? আমরা ওইটা চাইলে ওইটা রাইট থেকে নিয়ে আসতে পারি, লেফট যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারি, আমরা চাই ওইটা অ্যাপ্লাই করে নেব। ডিভাইসগুলোতে কিভাবে দেখা যায় সবগুলো এখানে রাখা আছে, অনেকগুলো ডিভাইস, এটা ট্যাব, ট্যাবে কিভাবে দেখা যায়।
সবগুলো কিন্তু রিডেবল, সবগুলো কন্টেন্ট দেখা যাচ্ছে, আমরা পড়তে পারতেছি, দেখতে পারতেছি, সবগুলোই আছে, ঠিকঠাক আছে। ওইটা রেসপন্সিভ চেক করার জন্য, লাইভ কোনো সাইট চেক করার জন্য এটা হচ্ছে রেসপন্সিভ নেটওয়ার্ক। এটাকে লিঙ্ক দিব না, আপনারা সার্চ করে নিতে পারবেন। ওটা সেভ করে রাখতে পারেন, অনেক সময় আপনার নাম ভুলেও যেতে পারেন, ওটা সেভ করে রাখতে পারেন, এটা খুবই ভালো লাগে। লাইভ সার্ভারে মানে লাইভ নেওয়ার পরে একদম অ্যাকুরেট প্রত্যেকের ডিভাইস কিভাবে দেখায়, একদম অ্যাকুরেট দেখা যায়। ক্লায়েন্টের কাজে খুবই সুবিধা হয়। ক্লায়েন্টের কাজ করলে পরে এখানে চেক করে করে আপনি দিয়ে দিবেন। আপনার ব্রাউজারে অনেক সময় ক্রমে হয়তো হয়তো ভুল দেখাতে পারে, ভুল দেখানে ব্রাউজারে ভুল করবে না, বাট আপনার কোনো ভুলের কারণে হয়তো ভুল দেখাতে পারে, তো ওইখানে ওইটার সম্ভাবনা নাই। হ্যাঁ, তাইলে একটু দেখি আবার সবগুলা আমরা ওইটা তুলে নিচ্ছি, আমরা ওইখানে দেখে নিই এইভাবে রিসার্চ করে করে আমরা। এটা হচ্ছে একদম স্মল ডিভাইসে দেখি। হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা যখন উপরে নিচে করবো ওইটা ওইটা ম্যাটার না, ওদের উপরে উঠে গেছে ওইটা ম্যাটার না, ওইটা ডিভাইস বেদে আমরা যেহেতু 22 দিচ্ছি ডিভাইস বেদে ওইটা একদম মিডিলে চলে আসবে, ওইটা ম্যাটার না। আর সবগুলা দেখি কিভাবে আছে। হ্যাঁ, সবগুলা কন্টিনিউ কিন্তু ভালো ভালোভাবে দেখাচ্ছে, কোথাও কোনো প্রবলেম নাই। একটু ডট ডিভাইসে যাই, ওইটাও ঠিক আছে। হ্যাঁ, সবগুলাই ঠিক আছে, প্রবলেম একটু রিলোড দিতে হবে। ওইটা কোন ডিভাইস, ওইটা সাইজ কত? ডেস্কটপ মনে হয় স্যার। হ্যাঁ, ডেস্কটপ ডিভাইসে একটা প্রবলেম আছে, ওইখানে একটু পেডিং দেওয়ার প্রয়োজন আছে, ওইটার নিচে একটু পেডিং এর প্রয়োজন, একটু পেডিং দিয়ে দিবেন। ওটা পারবেন তো, দিতে পারবেন তো, না আমি দেখে দিতে হবে ওইটা, না পারা তো কোথায় না। আচ্ছা, তাইলে আমরা সবগুলা ঠিকঠাক করে নিলাম, আমরা কিভাবে করলাম আবার আবার ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদের, আমরা কিভাবে পুরো টেমপ্লেটটা কমপ্লিট করলাম আবার দেখিয়ে দিচ্ছি। আর রেসপন্সিভ আমরা কিন্তু চাইলে স্টাইল ডট সিএসএস লিখতে পারি, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা আলাদা যদি একটা কিনে, এটা রেসপন্সিভ ডট সিএসএস নামে একটা ফাইল নিয়ে নেই, এবং ওই ফাইলের ভিতরে আমরা সম্পূর্ণ কোডগুলো লিখি। সবাই একটু মনোযোগ দেন, ওই ফাইলের ভিতরে যদি আমরা কোডগুলো লিখি তখন ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বা আপনার রেসপন্সিভ কোডটা ফাইন্ড আউট করতে একটু সুবিধা হবে, বুঝছেন? রেসপন্সিভ সব কোডগুলো যদি এক জায়গায় থাকে তখন আপনি পরবর্তী এডিট বা যে কোনো ধরনের অ্যাড বা রিমুভ করার জন্য কোডগুলা সহজ হবে। এজন্য আমরা কি করলাম, আলাদা একটা রেসপন্সিভ ডট সিএসএস নামে একটা ফাইল নিয়েই কিন্তু ওইখানে আমরা সম্পূর্ণ করি, দেখুন ওইখানে হাত দিতেই হচ্ছে না। আমরা যখন মিডিয়াম ডিভাইসের কাজগুলো হয়ে গেল তখন লাস্ট ডিভাইসে অটোমেটিক্যালি হয়ে যাবে। ওইখানে কি দেওয়া আছে, ম্যাক্সিমাম ওয়াইড 991 992 উপরে যে ডিভাইসগুলো আছে সবগুলো ওইখানে যেটা আছে ওইটাই পাবে। এর জন্য আমরা উপরেগুলোতে কাজ করতে হচ্ছে না, আর মিডিয়ামে যেভাবে কাজ করবে ওইটা হয়ে গেছে। তো প্রয়োজন হতে পারে, যদি হয় তাহলে করে নেবেন। আচ্ছা, মিডিয়াম ডিভাইস, তারপর কি করলাম, আলাদা একটা ফোল্ডার নেওয়ার পরে আমরা মিডিয়া কোয়েরি গুলা প্রথমেই ডিফাইন করে নিলাম, মিডিয়া কোয়েরি যেগুলো আছে প্রথমেই ডিফাইন করে নিলাম, কোন ডিভাইসে কোন মিডিয়া বা কোন ডিভাইসে কোনটা থাকবে, মিনিমাম ওয়াইড কতটুকু থেকে ম্যাক্সিমাম ওয়াইড কতটুকু, ওইটা কিভাবে লিখতে হয় একদম ইজি ওয়েতে। মিডিয়া কোয়েরি গুলা কিভাবে লিখবেন আমি, জি বলেন। গত ক্লাসের শেষের দিকে আমি স্যার একটু বাইরে ছিলাম, তো রেসপন্সিভটা ওইটা কি আমাদের লিংক আপ করা লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই লিংক আপ, ওই তো লিংক আপ করলাম আমরা, যে স্টাইল ডট সিএস এর নিচে আমরা ফাইলটা লিংক আপ করলাম। আচ্ছা, আর ওই যে মজিলা ইউজ করছেন হ্যাঁ আমরা কি কম্পিউটার ব্যবহার করা যায় না? হ্যাঁ, অবশ্যই পারবেন, পারবেন না কেন, ইন্সপেক্ট এলিমেন্ট করেই তো ওইখানে ক্লিক করার পরে আপনি ডিভাইসগুলো ওইখানে আপনি কাস্টম লিখেও দিতে পারবেন। আমি আপনার 600 কত, তো এটা হচ্ছে না, ওইখানে পারবেন, অথবা আপনি চাইলে কাস্টমও নিয়ে আসতে পারেন। ওইখানে দেখেন আপনি সাপোজ চাচ্ছেন 600 676 পিক্সেল রাখবেন, 75 ওইটা দিলেই তার ডিভাইসে চলে আসবে। বুঝতে পারছেন, অনেকগুলো ডিভাইস আছে আপনার, ওইখান থেকেই দেখে দেখে আপনি করতে পারবেন ক্রম থেকে।
সমস্যা নেই, এটা বিষয় না। জি ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা মিডিয়া কোয়েরি গুলো কিভাবে লিখতে হয়, একদম ইজি ওয়েতে কিন্তু মিডিয়া কোয়েরি গুলো লিখতে পারি আমরা। কিভাবে লিখবো, আমরা তো কপি করে নিয়ে আসছি, আমরা কিভাবে লিখবো ওইটা দেখিয়ে দিই আপনাদের। যদি কাস্টম লিখতে হয়, প্রথমে একটা এট সাইন বা সাইন দিয়ে বলতে আমরা মিডিয়া লিখে দিই এখানে মিডিয়া, তারপরে স্পেস দিয়ে আমরা প্রথমে মিনিমাম হাইট অথবা যে কোনো একটা হাইট আপনি যদি চান ওখানে মিনিমাম দিবেন না ম্যাক্সিমাম দিয়ে দিবেন, ম্যাক্সিমাম হাইটটা দিয়ে দিবেন পারবেন। 1200 পিক্সেল, 1200 পিক্সেলের উপরে যে ডিভাইস গুলো আছে সবগুলাতে অ্যাপ্লাই এটা হতো। হোয়াইট হবে। আচ্ছা, হাইট দিয়ে দিচ্ছি 1200 পিক্সেল ওয়াইড। আপনি চাচ্ছেন ম্যাক্সিমাম যাতে কি 1200 পিক্সেল থাকে, তো আপনি চান ম্যাক্সিমাম 1200 পিক্সেল ওয়াইডের ওয়াইডে কিন্তু আপনার সিএস গুলো অ্যাপ্লাই হতে চান, তখন আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে যে সিএস গুলো লিখবেন সবগুলোই কাজ করবে। কিভাবে লিখলাম, প্রথমে আমি দিয়ে দিলাম, দেন প্রথম ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কিন্তু হাইটটা ডিফাইন করে দিলাম, ওয়াইডটা ডিফাইন করে দিলাম। তারপর সেকেন্ড, হ্যাঁ 1200-র উপরে আর কাজ করবে না, বুঝতে পারছেন? ম্যাক্সিমাম ওয়াইড 1200 মিন 1200-র উপরে কাজ করবে না, কিন্তু মিনিমাম যদি 1200 দেই আমরা, মিনিমাম 1200 দিলে কি হবে, 1200-র উপরে কাজ করবে, 1200-র নিচে কাজ করবে না, বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনি শুধু একটা দিবেন ম্যাক্সিমাম ওয়াইড তাও পারবেন, অথবা যদি চান দুইটা দিবেন, মিনিমাম একটা দিয়ে দিবেন অথবা ম্যাক্সিমাম একটা দিবেন। তখন প্রথমে মিনিমাম দেওয়ার জন্য প্রথম ব্র্যাকেট দিবেন, তারপর ওইখানে কি দিবেন আপনি মিনিমাম ওয়াইড একটা দিবেন, সাপোজ আছেন 700 পিক্সেল, মিনিমাম 700, ওখানে এন্ড অ্যাড করতে হবে, এন্ড, আদারওয়াইজ কাজ করবে না। মিনিমাম ওয়াইড 700 পিক্সেল বা ম্যাক্সিমাম 1200 পিক্সেল। 700 পিক্সেল থেকে 1200 পিক্সেলের ভিতরে যে ডিভাইসগুলো আছে, 700 পিক্সেল এবং 1200 পিক্সেল ওয়াইডের যে ডিভাইসগুলো আছে, ওই ডিভাইস যাতে সিএসএস গুলো অ্যাপ্লাই হয়, ওই সিএসএস গুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তখন ওইটা হচ্ছে মিডিয়া কোয়েরি লিখার নিয়ম বা স্ট্রাকচার, ওইটা মিডিয়া কোয়েরি ওইভাবে লিখবেন আপনারা। সহজ ওয়ে, যেহেতু আমরা পাচ্ছি সবগুলা এক জায়গায়, যেহেতু পাচ্ছি আমরা ওইখান থেকে নিয়ে আসতে পারি, যেমন ওইখানে পাচ্ছি তো সবগুলাই দেয়া আছে, কোন ডিভাইসে কত সবগুলাই দেয়া আছে, আমরা ওইটা নিয়ে আসবো। আপনারা যখন প্রজেক্টে কাজ করবেন তখন ওইগুলো ম্যানুয়ালি করার প্রয়োজন নেই, আপনারা প্রথমে একটা কুইক স্টার্ট টেমপ্লেট ক্রিয়েট করে রাখবেন। আপনি যে কোনো প্রজেক্ট স্টার্ট করার আগে একদম বেসিক যে কাজগুলো আছে, বেসিক কাজগুলো করেই একটা টেমপ্লেট করে রাখবেন, দেন যে কোনো প্রজেক্টে যখন কাজ করবেন তখন ওই টেমপ্লেটটা আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে পেস্ট করে ওইখান থেকে কাজ স্টার্ট করবেন, বুঝছেন? বেসিক কাজ বলতে বোঝাচ্ছি আমরা একটা ওয়েব ফোল্ডারে কি কি থাকে, একটা ওয়েবসাইটের রুট ফোল্ডারের ইন্ডেক্স ফাইল থাকে, তাই না? ইমেজ ইমেজ নামে একটা ফোল্ডার থাকে, সিএস নামে একটা ফোল্ডার থাকে, জেএস নামে একটা ফোল্ডার থাকে, বা বুটস্ট্র্যাপের যে সিএসএস জেএস যেগুলো আছে সবগুলা নিয়েই বা লিংক আপ সবগুলা করেই একটা টেমপ্লেট রেডি করে রাখবেন। দেন যখন কোনো নতুন প্রজেক্টে হাত দিবেন তখন ওই টেমপ্লেটটা কপি করে আপনার টেমপ্লেটে আপনার যে প্রজেক্টের নাম দিয়ে দিবেন। বিষয় কি বুঝতে পারছেন? আপনারা বেসিক কুইক স্টার্ট টেমপ্লেট বলে ওইটাকে, একদম বেসিক কাজ যেগুলো বুটস্ট্র্যাপ লিংক আপ করা বা অন্যান্য যে সিএসএস যেগুলো আছে সবগুলো লিংক আপ করেই একটা টেমপ্লেট প্রথম অবস্থায় রেখে দিবেন। দেন পরবর্তীতে যখন কোনো প্রজেক্টে নতুন কোনো টেমপ্লেটে কাজ করবেন ওই ফোল্ডার থেকেই কিন্তু স্টার্ট করতে পারবেন, কারণ বেসিক কাজ আপনার করা আছে। আপনি যখন প্রথম এটা প্রত্যেকটা প্রজেক্টেই যদি আপনার index.html বা PHP index.html ফাইল ক্রিয়েট করতে হয় তখন আপনাদের টাইমটা কিন্তু বেশি লাগবে। এর চেয়ে যদি প্রথমে আমরা একটা কুইক স্টার্ট, আমরা কাজ স্টার্ট করার জন্য একটা টেমপ্লেট করে রাখতে পারি, তখন আপনি যে কোনো সময় যে কোনো প্রজেক্টে জাস্ট আমরা কোডিং স্টার্ট করতে পারবো, একদম একদম আমরা মেনু থেকে কিন্তু কোডিংটা স্টার্ট করতে পারবো, কারণ বেসিক কাজ করা আছে অলরেডি একটা টেমপ্লেটে। ওইটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য বললাম, ওইটা করে রাখতে হবে এরকম কিছু না। তাইলে রেসপন্সিভের ওভারঅল বিষয়টা কি সবাই বুঝছেন? কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চন থাকলে একটু বলতে পারেন আমাকে। স্যার বুঝা গেছে। সাইদ মোহাম্মদ খান, আপনি কি আছেন? বুঝতে তো পারেন, সবাই তো বুঝতে পারেন অবশ্য, বাট করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় আপনাদের।
হ্যাঁ, কোডিং এর নিয়মই ওইটা। আপনি যখন করতে যাবেন তখন ওইটা প্রবলেম হবে। ওইটা প্রথম অবস্থায় হয়, মানে একটা সময় পরে কোনো প্রবলেম হবে না। গত রাতে একটা প্রজেক্ট করলাম আমি, কোনো এরর নাই, একদম একদম খুবই দ্রুত সময়ের ভিতরে, কম সময়ের ভিতরে আমি পুরো পুরো টেমপ্লেটটা কমপ্লিট করে ফেলছি, কোনো এরর দেখায় নাই। কোনটা করছি একটু দেখাই আপনাদের। আচ্ছা, আমরা এখন কাস্টম ফন্ট কিভাবে নিয়ে আসতেছি বা কিভাবে আমরা লিংক আপ করতে পারি, আমাদের ওয়েবসাইটে কিভাবে কাস্টম ফন্ট গুলো আমরা ইউজ করতে পারি ওইটা দেখছি। আমরা কি করলাম, প্রথমে fonts.google.com এ গিয়ে আমরা একটা ফন্ট ডাউনলোড করে নিলাম। অসওয়াল ফন্ট ডাউনলোড ফন্ট ফ্যামিলি আছে, ডাউনলোডে ক্লিক করার পর আমরা ওইটাকে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর দেখেন ওইগুলো আছে ফন্ট ফোল্ডারে, ওইটা ডাউনলোড ফোল্ডার, ওইটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর ওইখানে ভিতরে গিয়ে আমরা স্ট্যাটিক ফন্ট যেগুলো আছে ওইগুলোকে কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডার যেটা আছে, যেখানে আমরা কাজ করতেছি ওইখানে রেখে দিলাম। ওইখানে আমরা কাজ করতেছি fonts.google.com, ওইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। প্রজেক্ট ফোল্ডারে একটা ফন্টস ফোল্ডার ক্রিয়েট করে দেন ওই ফোল্ডারের ভিতরে আমরা যে ফন্টের যে ফাইলগুলো আছে সবগুলো পেস্ট করে দিলাম। এখন আমরা ওইগুলোকে লিংক আপ করে দিব। বুঝতে পারছেন, ওইগুলোকে আমরা লিংক আপ করে দিব। এখন কিন্তু কোনো চেঞ্জ হবে না, আমরা ফন্টও নিয়ে আসছি ঠিক আছে, কিন্তু লিংক আপ হয় না এবং ফন্ট ফ্যামিলি আমরা ডিক্লেয়ার করে দেই নাই, এজন্য ওইটা ওইখানে অ্যাপ্লাই হচ্ছে না। আমরা ওইটা কিভাবে করতে পারি দেখেন, আমরা ফন্টগুলোকে কিভাবে লিংক আপ করতে পারি। এরকম সহজ উপায় হচ্ছে, আমরা ফন্টগুলোকে যে জায়গায় রাখবো ওইখানে একটা একটা স্টাইল ফাইল নিয়ে নিব। স্টাইল ফাইলের নাম কি দিব, fonts.css। কি করলাম, আমাদের ফন্টগুলোকে যে জায়গায় আছে ওইখানে একটা স্টাইল ফাইল নিয়ে নিলাম। দেন ওইখানে স্টাইল করে নেব, ওইখানে আমরা ওইগুলাকে লিংক আপ করে দিব। ওই ফন্টগুলো যেগুলো আছে ওইগুলাকে ওইখানে লিংক আপ করে দিব। দেন ওই সিএসএস ফাইলটা, ওইখানে যে সিএসএস ফাইলটা আছে দেখেন, ওই সিএসএস এর মাধ্যমে আমরা কি করব, ওই ফন্টগুলো লিংক আপ করে দিব। দেন আমরা ওই সিএসএস টা আমরা আমাদের এচটিএমএল ফোল্ডার যেখানে আছে ওইখানে আমরা লিংক আপ করে দেব। প্রথমে আমরা ওইটা লিংক আপ করে নিই ফন্টসটা। ফন্টস ফোল্ডার কোন জায়গায় আছে, ফন্টস নামে দেন fonts.css, ফন্টস ফোল্ডারের ভিতরে fonts.css। বুঝতে পারছেন কিভাবে লিংক আপ করলাম। ফন্টস ফোল্ডারের ভিতরে কি আছে, ফন্টগুলোও আছে, পাশাপাশি fonts.css টাও আছে। এখন আমরা ওই বুঝি নাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আবার দেখাচ্ছি, আপনাদের একটু মনোযোগ দেন, আমি দেখাচ্ছি। আবার আমি ওইটা কেটে নিচ্ছি আর শুধু সাবলাইনটা ওপেন করি। সাবলাইন আমাদের ফোল্ডারটা ওপেন করে নিই, ওপেন ফোল্ডার ওপেন হতে লেট করে ডেস্কটপে কাস্টম ফন্ট, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। ওকে, ওইটা কেটে দিচ্ছি। ওইখানে দেখেন ওইটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, তাই না? প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে ফন্টস। ফন্টসের ভিতরে আমাদের যে ফন্টগুলো আমরা লিংক আপ করব ওই ফন্টগুলোও আছে, পাশাপাশি আমরা আরেকটা fonts.css ফোল্ডার নিয়ে নিলাম। তারপর কি করলাম, ওইখানে যে fonts.css ফোল্ডার একটা ফাইল নিলাম, ওই ফাইলটা আমরা আমাদের যে ইন্ডেক্স যে মেইন ফাইল যেটা আছে ওয়েবসাইটের ওইটার সাথে লিংক আপ করে দিলাম। দ্যাট মিন্স ওইখানে যে সিএসএস আছে, fonts.css যে সিএসএস গুলো লেখা থাকবে ওইটাও কিন্তু আমাদের ওইখানে লোড হবে। বিষয়টা হয়তো ক্লিয়ার না আপনারা, আর আচ্ছা ক্লিয়ার, একটু পরে ক্লিয়ার হবে। আমরা ওইটাকে লিংক আপ করে দিই। আমরা ওই সিএসএস এর ওইখানে যে ফোল্ডার ফাইলগুলো আছে ফন্টের, ওই ফাইলগুলো আমরা ওই সিএসএস এ লিংক আপ করে দিব। কিভাবে লিংক আপ করব দেখেন, আমরা তো এতদিন কি করছি, শুধু index.html ফাইলগুলো লিংক আপ করে, স্টাইল ফাইল যেগুলো আছে ওইগুলো লিংক আপ করে দিচ্ছি। কিন্তু ফন্টের ক্ষেত্রে আমরা ফন্টগুলো কিভাবে লিংক আপ করব, এটা স্টাইল ফাইল দিয়ে, এটা সিএসএস ফাইল দিয়ে আমরা ফন্টগুলোকে লিংক আপ করব। প্রথমে লিংক আপ করার জন্য আমরা ওইখানে যেগুলো আছে সবগুলো লিংক আপ করে দিব। লিংক আপ করার জন্য প্রথমে একটা @ দেব, দেন আমরা লিখব ফন্ট ফেজ, বুঝতে পারছেন? তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব,
ওইখানে আমরা লিংক আপ করে দিব। ফার্স্ট প্রথমে আমরা ফন্ট ফ্যামিলি, স্যার স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা হবে। হ্যাঁ, ফন্ট পেজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। প্রথমে আমরা ফন্ট ফ্যামিলিটা ডিক্লেয়ার করে নিব। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা এখন চাচ্ছি আমরা কোনটা লিংক আপ করব। আমরা প্রথমে লিংক আপ করব বোল্ড যেটা আছে, তাই না? আমরা দিব কি কোনটা দিব, অসওয়াল্ড দিয়ে দিই আমরা। ফন্ট ফ্যামিলি আমরা যে কোনোটা লিখতে পারি, অসওয়াল্ড বোল্ড। তারপর একটা সেমিকোলন দিবেন, তারপর এসআরসি সোর্সটা দেখিয়ে দিবেন। এসআরসি সিঙ্গেল কোটেশন লাগছে। কোনটা? হ্যাঁ, ওইটা সিঙ্গেল কোটেশন। আপনি চাইলে ডবল কোটেশন দিতে পারবেন, প্রবলেম না। তারপর সোর্স, সোর্সের ভিতরে আমরা ইউআরএল দিব। ইউআরএল এর ভিতরে আমরা ওইখানে যেখানে ওই ফন্টটা দেখিয়ে দিলাম, বুঝতে পারছেন? ওইখানে ওই ফন্টটা দেখিয়ে দিলাম। আমরা ফন্ট ফ্যামিলি বোল্ডটা তুলে নেই, শুধু অসওয়াল্ডটা। সোর্সটা বলছিলাম, বাট ফন্ট ফ্যামিলিটা বুঝে নিয়েছি। ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্টের নাম। হচ্ছে ফন্টের নাম, কোন ফন্টটা আমরা লিংক করব এটা ফন্টের নাম আপনি যে কোনটা দিবেন, এখানে সমস্যা নেই। তারপরে এসআরসি দিয়ে কি অসওয়াল্ড বোল্ডটা লিংক আপ করে দিলাম, তাই না? এখন আমরা ওইখানে যে ফন্ট ওয়েটটা দিয়ে দিব, ফন্ট ওয়েট, প্রথমে ফন্ট ওয়েটটা দিয়ে দিব। যেহেতু বোল্ড আমরা 700 দিতে, অথবা বোল্ড লিখে দিতে পারি, বোল্ড। তারপর ফন্ট স্টাইল রেগুলার, আর ফন্ট স্টাইল কি একটা, ফন্ট স্টাইল নরমাল, ফন্ট স্টাইল হবে নরমাল। ফ্রন্ট সাইজ নেই। ও আচ্ছা, ফন্ট সাইজ দিচ্ছে না, ফন্ট স্টাইল হবে ফন্ট স্টাইল নরমাল, ফন্ট ওয়েট বোল্ড। ফন্ট স্টাইল যেগুলো ইটালিক হয়, তাছাড়া নরমাল ফন্ট স্টাইল আর যেগুলো আছে এগুলাই হয়। ফন্ট ওয়েট আমরা কি দিলাম দেখেন, প্রথমে ফন্ট ফ্যামিলিটা ডিক্লেয়ার করলাম। ফন্ট ফ্যামিলির ভিতরে একটা ভ্যালু, একটা নাম দিলাম ফন্টের। তারপরে এসআরসি দিয়ে ফন্টটা পাইয়ে দিলাম, ফন্টের লিংক যেটা আছে যে জায়গায় আছে। এখন যদি আমরা ওই ফন্টগুলো আরেকটা ফোল্ডারের ভিতরে থাকতো, তো আমরা প্রথমে ফোল্ডারের নাম দিতাম, তারপর স্ল্যাশ দিয়ে আমরা ওইটা দেখিয়ে দিতাম, বুঝতে পারছেন? এখন যদি একটু সেভ দিই, আমরা একটু ব্রাউজারে যাই, কোনো চেঞ্জ দেখতে পাবো না, কারণ আমরা ফন্ট ফ্যামিলিটা ডিক্লেয়ার করে দিই না। আমরা যদি ওইখানে যে স্টাইল যে ফাইলটা আছে, ওইখানে যে h2 যেটা আছে, h2টা যদি ফন্ট ফ্যামিলি আমরা ওইটা দিয়ে দিই, এখন আমরা যদি ফন্ট ফ্যামিলি ওইটা দিয়ে দিই, দেখি পাই কিনা। তো ডিলিট দিই, দেখছেন ফন্টটা কত সুন্দর পেয়ে গেছে। এক্সপেরিমেন্ট করি, দেখেন ফন্ট ফ্যামিলি অসওয়াল্ড চলে আসছে। বুঝা গেছে? হ্যাঁ, দেখেন ওই সিএস এ কেন কাজ করছে, কারণ আমরা যেহেতু ওইটা লিংক আপ করে দিয়েছি অলরেডি, ওই সিএসএসটা আমরা ওইখানে লিংক আপ করে দিয়েছি, এজন্য ওইখানে যে কাজগুলো করা হয়েছে ওইগুলা কিন্তু ওইখানেও পাইছে, মানে সবগুলা একটা অ্যাড্রেসে কিন্তু অ্যাডজাস্ট করা আছে। প্রথমে কি করলাম আমরা, স্টাইল গেছে লিংক আপ করে দাও না ওইখানে হ্যাঁ হবে, অবশ্যই হবে, বাট ফন্টগুলো আলাদা আলাদা আরেকটা জায়গায় রাখবেন। আপনি style.csv এটা এখানে অবশ্যই হবে না কেন? আপনি ফন্ট পেজটা আপনি style.csv রেখে দিতে পারেন, সমস্যা নেই। বাট ফন্টগুলো যেহেতু অনেকগুলো ফন্ট থাকে, তখন আমরা fonts.csv একটা ফোল্ডার নিয়ে নেব। এটা হচ্ছে প্রিফিক্স, কাজের সুবিধার্থে বা কাজকে কোয়ালিটি করার জন্য এগুলা কাজ করা হয়। যেমন আমরা রেসপন্সিভের কোডগুলো responsive.cs এ রাখছি, আর ফন্টের কোডগুলো আমরা fonts.cs এ রাখলাম, বুঝতে পারছেন? স্যার আমরা যে ফন্ট পেজ দিয়ে যেটা স্যার আমরা লিংক আপ করছি, এখন কি স্যার সবগুলো লিংক আপ হয়ে গেছে স্যার? অসওয়াল্ডের তো গুলো আছে। হ্যাঁ, না না না, আমরা জাস্ট একটা ভার্সন, শুধু বোল্ডটা আমরা লিংক আপ করছি। ওইখানে দেখেন শুধু বোল্ড যেটা আছে ওইটা লিংক আপ করছি। ইউআরএল যেটা লিংক আপ হবে ওইটাই। হ্যাঁ, ওইটাই হবে, শুধু একটাই হয়েছে। এখন আমরা
আরেকটা নিব, বুঝছেন? আরেকটা যেমন এক্সট্রা লাইট অথবা লাইট আছে। এখন দেখেন যদি আমরা ওইখানে লাইটটা দেই, ফন্ট ওয়েট লাইট দেই, কাজ হবে না। তারপরে H2 আছে, H2 তে আমরা ফন্ট ওয়েট আমরা 300 দিব। দেখেন কোনটাই কাজ করতেছে না, 300 দিলাম, 300 মানে লাইট, কিন্তু কাজ করতেছে না, দেখছেন? কাজ করতেছে না। কিন্তু যখন আমরা লাইটটা লিংক আপ করে দিব, দেখেন লাইটের ভার্সন দুইটা, ওয়াল লাইটটা আমরা কিভাবে লিংক আপ করব, এটা কপি করে নিব, কন্ট্রোল সি, হ্যাঁ, ওইখানে জাস্ট ওইটা চেঞ্জ করে দিব। ওয়াল লাইট কোনটা, হ্যাঁ ওইটা লাইট, ওয়াল লাইট, আমরা ফ্রন্ট ওয়্যারটা আমরা ওইখানে লাইট দিয়ে দিব। আমরা ওইখানে লাইট না 300 দিয়ে দিই। যেগুলো পেলে কাজ করবে না স্যার, বোল্ড বা সংখ্যা দিলেও কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, কাজ করবে, বোল্ট দিতে পারেন অথবা সংখ্যা দিতে পারেন। এখন যদি আমরা একটু রিলোড দেই, এখন যদি আমরা ফন্ট ওয়েট ওইটা 300 দেই, এখন দেখেন লাইট পার্সনে কাজ করছে। বুঝা গেছে বিষয়টা, ক্লিয়ার? এখন লাইট পার্সনে কাজ করছে। তারপর কি কি আছে, কোন কোন ভার্সন আছে দেখেন একটু। মিডিয়াম আছে, এখন কিন্তু মিডিয়ামের ভ্যালু হচ্ছে 500, বুঝছেন? 500 হচ্ছে মিডিয়ামের ভ্যালু। এখন যদি আমরা ফন্ট ওয়েট কি দেই, ফন্ট ওয়েট মিডিয়ামের ভ্যালু যে 500 দেয়া আছে ওইটা দিলাম, দেখেন কাজ করে নাই, কিন্তু মিডিয়াম হয় নাই। কিন্তু যখন আমরা লিংক আপ করে নিব ওইটা, আমরা ওইখানে ওইটা তুলে ওয়াল মিডিয়াম কোনটা, হ্যাঁ মিডিয়ামটা দিয়ে দিলাম, ওইখানে 500 দিয়ে দিব, স্টাইল নরমাল। এখন যদি আমরা দেই, ওইখানে ফন্ট ওয়েট দিব আমরা, ফন্ট ওয়েট 500। হ্যাঁ, এখন দেখেন মিডিয়ামে কাজ করছে, ওইটা হচ্ছে বোল্ড, ওইটা মিডিয়াম। বুঝা গেছে? ওটা হচ্ছে সেমি বোল্ডেও কিন্তু কাজ করে নাই, কারণ সেমি বোল্ডটা লিংক আপ হয় নাই। সেমি বোল্ড আছে কিনা দেখে একটু। হ্যাঁ, সেমি বোল্ড আছে এখানে 600 পিক্সেল। রেগুলার তো 400 পিক্সেল। আমরা সবগুলো লিংক আপ করে নেই। স্যার সেক্ষেত্রে যদি অন্য ফন্ট ব্যবহার করতে চাই, যেগুলো ও ফাইল লাইনে লাগা লাগবে না স্যার? হ্যাঁ, ওই ফাইলে না রেখে দিব আমরা। এখন আমরা আরেকটা কাজ করি, আরো কিছু ফন্ট নিয়ে আসি আমরা। ব্রাউজ ফন্টে যাই, রুবোটোটা নিয়ে আসি, রুবোটো ফন্ট সেন্টার নিয়ে আসি। আমরা ডাউনলোড ফন্ট ফ্যামিলি দিলাম। জি, বুঝে নেই, বলেন। স্যার আমি একটু লিঙ্ক দিতে পারি, আমাকে একটু দরকারে বাইরে যাওয়া লাগবে। আচ্ছা, যান। দেখেন রোবটও কি বুঝে নাই? রবিউল হাসান কি বলছো, বুঝে নাই? আচ্ছা, তাহলে আমরা কোনটা ডাউনলোড করলাম? রোবটো ফোন যেটা আছে ওইটা ডাউনলোড করলাম। দেখেন ওইখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা সবগুলো যদি চাই আমরা সবগুলো গিয়ে নিয়ে আসবো কোন জায়গায়, আমাদের যে কপি করলাম, কপি করে আমাদের যে ফোল্ডার যেটা আছে ওইখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, সবগুলাই আছে। এখন আমরা ওইগুলোকে লিংক আপ করে দিয়ে ফন্ট ফ্যামিলিটা আমরা ডিক্লেয়ার করে দিব। তারপর দেখেন অনেকগুলো আছে। আমরা শুধুমাত্র স্যার ফন্টগুলো আনবো, আর ওই যে অন্যান্য ফাইলগুলো আনবো, এগুলো থাকবে না স্যার? না, অন্যান্য ফাইল ওইখানে কি ফাইল আছে? কোনো ফাইল তো নাই। ওই যে লাইসেন্স, ওইটা প্রয়োজন, ওইটা তো লাইসেন্স দেয়া, ওইটা আপনি লিংক আপ করে দেওয়ার জন্য বলে দিবেন, ওইটা বিষয় না, কিচ্ছু না। হ্যাঁ, ওইখানে ফন্ট ফ্যামিলি দিব আর কি, রোবটো আমরা দিব, রোবটো। ওইখানে যে ফন্ট ফ্যামিলি আপনি ইউজ করবেন ওইটা আপনি সিএসএস ফোল্ডারেও ইউজ করতে হবে, রোবটো। তাহলে রোবটোটা নিয়ে আসি এখন। রোবটো কনডেন্স, আমরা কোনটা দিব? বোল্ডটা নিয়ে আসি। এটা হবে ভ্যালু কি হবে? 700 পিক্সেল, না শুধু 700 হবে রোবটো। এখন যদি আমরা ওইটাকে কপি করি, এটা সেভ দিলাম, আমরা style.cs এ এসে আমরা যে প্যারাগ্রাফ একটা নিয়েছিলাম ওইটাকে আমরা একটু দিয়ে দিই ফন্ট ফ্যামিলি রোবটো, ফন্ট ফ্যামিলি কি দিলাম? রোবটো। এখন একটু সেভ করি, একটু ব্রাউজারে দেখছি।
দেখেন ওইটা এখন কিভাবে আছে একটু দেখেন। আমরা রিলোড দেই, হ্যাঁ দেখছেন বোল্ড ভার্সন যেটা আছে ওইটাই চলে, আমরা জাস্ট বোল্ডটা লিংক আপ করছিলাম তাই না, এর জন্য বোল্ডটাই চলে আসছে। আচ্ছা তাইলে আমরা অন্যান্য যেগুলো আছে সবগুলো কিন্তু লিংক আপ করতে পারি। দেখেন ইটালিক আছে, আমরা ইটালিকটা দিই, একটু ইটালিকটা একটু লিংক আপ করি। রুবটো কন্টেন্টস ইটালিক দিলাম, ওইটা ফন্ট স্টাইল হবে ইটালিক। এখন কিন্তু আমরা ওইটা ইউজ করতে পারবো এবং ফন্ট স্টাইল একটু একটু ওপেন করি। আচ্ছা আমরা এটা ফায়ারফক্সটা কেটে দিচ্ছি, এটা প্রয়োজন নেই আর। হ্যাঁ এখন আমরা প্যারাগ্রাফ যেটা আছে, প্যারাগ্রাফে ফন্ট স্টাইল ইটালিক ইউজ করতে পারবো, দেখছেন। এখন তো আপনার যে কোনো ফন্ট নিয়ে আসতে পারবেন ও লিংক আপ করতে পারবেন, পারবেন কিনা বলেন তো। জি স্যার, পারা যাবে স্যার। আর ভিডিওটা তো আছেই অলরেডি, দেখে নিবেন, যদি প্রবলেম হয় এখন তো দেখে নিতে পারবেন। আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার আমরা যে স্যার তিনটা ফাইল করতেছি না স্যার, যেমন আমরা যে কাস্টম ফন্টের জন্য স্যার যে ফাইলটা করতেছি, তো তিনটা ফাইল করলে কি স্যার আমাদের মানে ওয়েব পেজে যেগুলো বেড়ে যাবে না স্যার, কে মানে মেগাবাইট বেড়ে যাবে না স্যার, তখন কি লোডিং একটু লেট হবে নাকি স্যার? না মানে ওই আপনি ওটা বুঝতে যাচ্ছেন যে ওইখানে আমরা একটা স্টাইল ফাইল নিলাম, তারপর fonts ডট সিএসএস ওইগুলা না, ওইটা লোডিং তিনটা ফাইল নিছি স্যার, যেমন একটা ইনডেক্স, একটা নিছি স্যার ফন্টস, একটা নিছি স্যার আমরা স্টাইল। তো আমরা কি স্টাইলের ভিতরে নিলে সবচেয়ে ভালো হয় নাকি স্যার আলাদা আলাদা দিলে ভালো হয়? না আমি বলি ওইটা হচ্ছে আপনার ফাইল যেটা হোক ম্যাটার না, বাট ফাইলের ভিতরে যে কোডিংটা একই কথা, ওইখানে যে কোডিংটা আপনি যদি চান যে fonts ডট সিএসএস যে কোডিংটা দিবেন ওইটা ওইখানে নিয়ে আসবেন তাই না, তাইও একই কাজ করবে, লোডিং টাইম একই নেবে। আপনি যদি চান আলাদা একটা ফাইল নেবেন, আপনি ফাইল যদি 100টা থাকে, যদি কোনো কোড লেখা না থাকে তখনই কিন্তু কোনো লোডিং টাইম নেবে না। কিন্তু যদি প্রত্যেকটা ফাইলের ভিতরে একই কোড লেখা থাকে তখন একটাই লোড হবে, বুঝতে পারছেন। কিন্তু ওইটা ডিপেন্ড করে আপনার কোডিং কেমন থাকবে, ওইটা আপনি আলাদা আলাদা ফাইল নিয়ে কোনো প্রবলেম নাই। এটা লোড হবে কোনটা লোড হবে, ওইটাই তো লোড হবে তাই না, না ফাইল লোড হবে? ফাইল তো অবশ্যই লোড হবে, ফাইল লোড হওয়ার সাথে সাথে কোডিংটা তো লোড হবে তাই না। ফাইল লোড হওয়া মেইন কোনটা লোড হওয়া, ফাইলের ভিতরে যে কোডিংটা আছে ওই কোডিংটা লোড হওয়া। আপনি ওইখানে কোডিংটা রাখলে যে টাইম নেবে ওইখানে রাখলে সেম টাইম নেবে, ওইটা ম্যাটার না। ফাইলে মনে হয় স্যার এক্সট্রা কোনো মেগাবাইট নেই। না না না, ফাইলে কোনো এক্সট্রা ম্যাটার হবে না, মানে ফাইলের ভিতরে যত কোডিং থাকবে তত বেশি আপনার মেগাবাইট নেবে। আপনি ওইখানে স্টাইল ডট সিএসএস যদি ওইখানে লিখেন, ওই কোডটা লিখেন, তখন ওইটার ফাইলের সাইজ মেগাবাইট যেটা ওইটা বেড়ে যাবে তাই না। কিন্তু ওইখানে না বেড়ে ওইখানে নিলাম তখন ওইটাতে বাড়ছে, ওইটাতে কিন্তু তার ঠিকই জায়গায় রয়ে গেছে। জি বলেন। ফেভিকনটা দেখা দিচ্ছে। ফেভিকন, আমরা ফেভিকনটা আমরা ওইখানে কিভাবে নেই দেখেন, আমরা একটা লিংক নামে একটা ট্যাগ দিব এবং লিংকের ভিতরে রিলেশন দিব আর শুধু আইকন, আমার কাজ হচ্ছে শুধু রিলেশনটা আইকন দিব এবং ওইখানে আমরা ইমেজটা যে ইমেজটা চাই ওই ইমেজটা ওইখান থেকে পাইয়ে দিব। আমরা সাপোজ হচ্ছে ওইটা একটা ইমেজ, ধরে নিচ্ছি ওইটা একটা ইমেজ, এখন যদি আমরা সেভ দেই ওইখানে যে ইমেজটা থাকবে ওই ইমেজটা কিন্তু ওইখানে লোড হবে, ওইখানে লোড হবে, বুঝতে পারছেন। জি স্যার, ওইভাবে করছি, বাট আমার মনে হয়েছে আপনার হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা না ওইভাবেই দিব।